আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন এবং আজকে আমরা আবার চলে আসলাম। গত ক্লাসে আমাদের কিছু টপিক নিয়ে আলোচনা হচ্ছিল এবং আপনাদের কিছু রিকোয়েস্ট ছিল যে এই টপিকগুলা করানো বাকি ছিল, বা অনেকের কিছু ম্যাথ বাকি ছিল, অনেকের কিছু অনুরোধ ছিল আর কি। ওই রিকোয়েস্ট এবং যে টপিকগুলা বাদ ছিল ওই টপিকগুলা আমরা আজকে পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করব। ওই মিশন এবং ভিশন নিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? আর প্রথমে দুঃখ দুঃখ প্রকাশ করছি, আজকেও একটু লেট হয়ে গেল। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সি প্রোগ্রামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যারে। অ্যারে সি প্রোগ্রামের শুধু গুরুত্বপূর্ণ না, অন্যতম গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যারে ছাড়া মনে করেন যে আপনি কোনো কিছু কল্পনাই করতে পারবেন না সি প্রোগ্রামে, যদি বিগ স্কেলের ডেটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? এখন আপনারা ইনিশিয়াল স্টেজে আছেন, ছোট ছোট করে কম্পোনেন্ট, ছোট ছোট করে প্রোগ্রাম, ছোট ছোট করে কিছু একটা বানানো শিখতেছেন। তার কারণে ডেটাটা বা অ্যারেটা আমাদের এখনো ওইরকমভাবে ব্যবহার করা হয়নি। কিন্তু যখন আপনি থিঙ্ক করবেন যে আপনি বিগ একটা ডেটা নিয়ে কাজ করবেন, হিউজ একটা সার্কেল নিয়ে কাজ করবেন, অ্যামাউন্ট, আপনার প্রোগ্রামটা বড় হয়ে যাবে ডে বাই ডে, তখন আপনার কিন্তু অ্যারের কোনো বিকল্প নাই। আপনাকে অবশ্যই অ্যারে নিয়ে পড়তেই হবে, ঠিক আছে? একটা অ্যারে কিভাবে কাজ করে, অ্যারের ভিতরে বিভিন্ন প্রকারভেদ আছে, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, জিওমেট্রিক্স, এগুলা কিভাবে কাজ করে। 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল পর্যন্ত আপনাদের শিখতে হয়। আপনাদের লাগবে না, ইন্টারমিডিয়েটে লাগবে না। যারা পরবর্তীতে এগুলো নিয়ে কাজ করবেন তাদের এগুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে। আর অ্যারে নিয়ে, অ্যারের বিভিন্ন ইন্ডেক্সিংগুলো কীভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো, ঠিক আছে? আর আপনারা এখন যারা লাইভে আছেন, ঠিক আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। একটু দেখি যে আমাদের সাথে কে কে আছে সংযুক্ত। হরিদাস কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। হরিদাস আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া জানাইবা। রুমিন ফারহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ঠিক আছে, লাইভটা একটু শেয়ার করে দিও। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ হরিদাস। রুমিন ফারহান, ওকে ভাইয়া। দেখেন, আমরা একটু অপেক্ষা করি। আর এরকম আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের মাথার ভিতরে এরকম ইন্টেনশন আছে যে হুট করে ক্লাসের ভিতরে ঢুকলে পারবো, এরকম ইন্টেনশন যারা ভুগছেন তাদেরকে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে কোনো প্যারা নেবেন না যে হুট করে আসলে আমরা বুঝবো কিনা, হুট করে আসলেও বুঝবেন, ঠিক আছে? কারণ বাইরে প্রত্যেকটা জিনিস দেখেন, আমি প্রথম ক্লাস থেকে শুরু করে এই ক্লাস পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা হুট করেও যারা আসছেন তারাও কিন্তু বুঝছেন। হুট করে হয়তো প্রথম 5 মিনিট বুঝতে আপনার একটু সমস্যা হয়, কিন্তু পরবর্তীতে যদি বুঝার মেন্টালিটিটা রাখেন, হাতে একটা পেন অ্যান্ড পেপার রাখেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যান ইজিলি। এটা কিন্তু অত একটা বিগ ডিল না। কারণ ভাই প্রত্যেকটা জিনিসের প্রথমে ধরেন ম্যাথরা করাই, তারপরে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, তারপরে কোড, ঠিক আছে? 4টা টপিক যেহেতু প্রত্যেকটাই করাই, সুতরাং এখানে আপনাদের সমস্যা হওয়ার কথা না। ইয়াসমিন মুক্তা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কুলি রয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? নুসরাত জান ফাতেমা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? শেখ ফরিদ হাসান আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? সবাই ভালো আছেন তো? আর এখন যারা আছেন তাদেরকে একটু বলবো যে পরবর্তীতে চলে যান, বাট অ্যারেটা একটু বুঝে যান, ঠিক আছে? অ্যারে টপিকটা একটু বুঝার পরে তারপর চলে যান। অ্যারেটা আজকে নতুন শুরু করতেছি, বাই এনি চান্স বাই একটু ভুলে গেছিলাম বা মনে ছিল না যে অ্যারেটা আপনাদেরকে বোঝানোর জন্য। এখন যারা আসছেন তারা একটু ক্লাসটা কন্টিনিউ করেন, আশা করি যে আপনারা বেনিফিটেড হবেন এবং অ্যারেটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন। আর আপনারা যারা আছেন এক্সিস্টিং, ঠিক আছে, যারা নতুন না, নিয়মিত ক্লাসগুলো করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদেরকে এই মুহূর্তে আমি একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হচ্ছে কি, নিয়মিত যারা ক্লাস করে সিমিলার ফেসগুলা বা ফ্যামিলিয়ার ফেসগুলা, যে ফেসগুলো আমরা প্রতিনিয়ত দেখি, তাদেরকে একটু মেনশন দিয়ে দেন, তারা যাতে এটাকে মিস না করে। ওকে, আর আপনারা কীরকম আছেন আমাকে ওইটা জানান। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কন্ডিশন কি, আপনারা কীরকম আছেন আমাকে একটু জানালে আমি হ্যাপি হইতাম, ঠিক আছে? আপনারা সকলে ভালো আছেন কিনা আমাকে একটু জানান। আমার তো খোঁজ খবর নেন, আমি তো বলতে পারি না। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? একটু জানান। সকলে কীরকম আছেন আমাকে একটু ইনফর্ম করেন, যে আমিও জানতে চাই যে আপনারা কীরকম আছেন। আর এটা নিয়ে আজকে কথা বলবেন ইনশাল্লাহ। ফাতেমা, আপনার ফ্রেন্ড সার্কেল কারা আছে একটু মেনশন দিন। হরিদাস আপনিও মেনশন দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি একটু দেখি। হ্যাঁ ইয়াসমিন, থ্যাংক ইউ। ইয়াসমিন অনেক বড় করে একটা প্যারাগ্রাফ, সরি অনেককে মেনশন দিয়েছে প্যারাগ্রাফের মাধ্যমে, থ্যাংক ইউ ইয়াসমিনকে অনেক বড় করে একটা ধন্যবাদ। ওকে স্যার কেমন আছেন? অনেক দিন ধরে ক্লাস করতে পারছি না, পরীক্ষা চলতেছে, কাল থেকে নিয়মিত করব।
কাল থেকে কেন, আজ থেকেই করেন। আজকে নতুন একটা টপিক বুঝবেন, যেহেতু অ্যারেটা বাই এনি চান্স মিস করে গেছি গত ক্লাসে, আপনারা বলাতে বাই স্মরণ হয়েছে। এখন থেকেই করেন, ইনশাল্লাহ ভালো একটা বেনিফিটেড হবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, অনেক ভালো আছি, থ্যাংক ইউ। ভাইয়া ভালো আছি, ওকে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন আপনারা অ্যারেটা শিখতে চান কে কে, বা অ্যারেটা সম্পর্কে পূর্ববর্তী ধারণা আছে কার কার? যারা অ্যারে আজকে প্রথম শুরু করবেন, যে অ্যারে স্টার্ট লেখেন। আর যারা অ্যারে অলরেডি একবার করছেন এখন আবার করবেন, এরকম যদি থাকেন তাহলে লেখেন যে অ্যারে রিভিশিং, অ্যারে রিভাইস, এরকম লিখতে পারেন। অ্যারে রিভাইস, অ্যারে স্টার্ট। দেখি অ্যারে আজকে কারা স্টার্ট করতে যাচ্ছে, আমাকে এটা লিখে একটু কমেন্ট করেন। সঞ্জিদা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রিমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ সঞ্জিদা, ঠিক আছে, ওকে। ভালো নাই ভাই, নিজের কেরিয়ার থেকে দেশকে নিয়ে বেশি চিন্তা হয়। নিজের কেরিয়ার থেকে দেশকে নিয়ে বেশি চিন্তা হয়। আচ্ছা, আপনি আপনার কেরিয়ার বিল্ড আপ করেন, দেশ উন্নত হয়ে যাবে। ঠিক আছে, একটা দেশ কি দিয়ে গঠিত হয়? দেশের মানুষ দিয়ে তো গঠিত হয়। আপনি যদি আপনার চিন্তাটা করেন অন্যের ক্ষতি না করে, ঠিক আছে, যদি আপনি আপনার চিন্তাটা করেন অন্যের ক্ষতি না করে এবং অন্যকে সাহায্য করার মন মানসিকতা রাখেন, দেশ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এয়ারে রিভিশন, ওকে। রিমা বলতেছে যে রিভিশন, থ্যাংক ইউ রিমা, আগে করছিলাম ভুলে গেছি। আচ্ছা প্যারা নাই। ফাতেমার জন্য নতুন, ফাতেমাকে অ্যারে ক্লাসে ওয়েলকাম। হ্যাঁ ঠিক আছে। এখন যারা শুরু করবেন আশা করি তারা অ্যারেটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন বলেন যে ক্লাসটাকে স্টার্ট করব, আমাকে একটু জানান। অ্যারে স্টার্ট যারা আছেন তাদের প্রত্যেককে আস্ক করতেছি, ক্লাসটা কি শুরু করব আমি? আমাকে একটু জানান। হ্যাঁ শেখ ফরিদ হাসান, থ্যাংক ইউ। ইয়াসমিন, অ্যারে স্টার্ট। আসসালামু আলাইকুম। মাফি হুসাইন, ওকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অ্যারে স্টার্ট, ওকে। অ্যারে রিভিশন, থ্যাংক ইউ, ওকে। অ্যারে স্টার্ট, ওকে ঠিক আছে। তাহলে আমরা অ্যারেটা শুরু করি। দেখেন ভাই, এর আগে আমরা বিভিন্ন ভেরিয়েবল নিতাম। ভেরিয়েবলটা কি হইতো? হয়তো আমার ইন্টিজার, হয়তো বা আমার ফ্লোট হইতো, হয়তো বা ডবল হইতো, হয়তো বা কোনো একটা ক্যারেক্টার হইতো, তাই না? বাইরের কথাটা বলছেন। যদি আমি অ্যারেটাকে আমি এরকমভাবে ডিফাইন করি, ভাই যদি একটু খেয়াল করেন, ধরেন আমি এখানে ইন্ট নিলাম, ইন্ট নিয়ে আমি 5টা নাম্বার নিতে চাইতেছি, ঠিক আছে, আমি 5টা নাম্বার নিতে চাইতেছি। আপনাদেরকে একটু দেখাই। ধরেন এখানে এই যে নাম 1, ঠিক আছে, নাম 1, তারপর হচ্ছে নাম 2, ঠিক আছে, নাম 3, নাম 4, তারপরে এই যে নাম 5। এই যে এরকমভাবে আমরা প্রথমে ডিক্লেয়ার করি যে আমরা কোন কোন জিনিসগুলো নিতে চাইতেছি। ভাইয়ের কথাটা কি বোঝা যাচ্ছে? এরকমভাবে ভাই প্রথমে ডিক্লেয়ার করি। জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওকে। জাহান কীরকম আছেন ভাই? আজকে একটু অ্যারেটা বোঝার ট্রাই করেন। যারা নতুন আসছেন, ঠিক আছে, যে হয়তো মনে করতেছেন যে ভাই আজকে ক্লাসটা করলে হয়তো পারবো না, এরকম ইন্টেনশন রেখে না। যদি মন চায় অ্যারেটা না বুঝলে চলে যান, কিন্তু প্রথম দিকে একটু অ্যারেটা বোঝার ট্রাই করেন, না বুঝলে চলে যান। ওয়েলকাম, ঠিক আছে। হোসাইন, অ্যারে স্টার্ট, থ্যাংক ইউ ভাইয়া। দেখেন ভাই, এই যে অ্যারেগুলো নিলাম, তারপর আমি কি করতাম, এই যে অ্যারে 1-এর ভিতরে, এই যে নাম 1-এর ভিতরে ধরেন অ্যারে 1-এর মান আমি 10 দিলাম, ঠিক আছে। তারপর নাম 2-এর ভিতরে আমি কত দিলাম, 20 দিলাম। ধরেন প্রত্যেকটার ভিতরে আমি ভ্যালুটা অ্যাসাইন করে দিতেছি। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটার ভিতরে তার ভ্যালু আমি অ্যাসাইন করে দিতেছি। এই যে এরকমভাবে আমি অ্যাসাইন করতেই আসি কত পর্যন্ত, ধরেন এটার একটা আমি র্যান্ডমলি মানগুলো ইউজ করতেছি, ঠিক আছে, যা ফিক্স কোনো মান না, আপনি যা মন চায় এখানে ইউজ করেন। এরকম দেখেন আমি 5টা নিলাম, এই যে আমি 5টা, ওকে, এই যে 5টা আমি নিলাম। জাহাঙ্গীর হোসাইন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? গত ক্লাসে তোমাকে পাই না, গত কিছুদিন যাবত পাই নাই। আফরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহান, হ্যাঁ আপনি একজনকে মেনশন দিয়েছেন। আফজাল হোসাইন, অ্যারে স্টার্ট, ওকে। আফরিন মনন, এক্সামের জন্য ক্লাস করতে পারছি না, সমস্যা নাই, এটা সবারই প্রবলেম ভাই, এটা বুঝতে পারতেছি। আচ্ছা দেখেন, এই যে এতটুকু পয়েন্ট কি বুঝতে পারছেন? বা এটা যদি আপনি এভাবে না দেন, আপনি তো বলতে পারেন ভাই আপনি তো বড় দেখানোর জন্য এরকম ভাবে দিয়েছেন, কিন্তু আপনি যদি এরকম মনে করেন যে আমি বড় দেখাইলাম না, আমি ছোটই দেখাইলাম, ঠিক আছে, ধরেন আমি এই যে সরি, আপনি এরকম ভাবেও তো নিতে পারেন। এই যে নাম 1 ইজ ইকুয়াল টু 10, নাম 2 ইজ ইকুয়াল টু 20, এই যে এরকমভাবে আমি এর ওপর দিয়ে চলে যাই, ঠিক আছে।
এই যে নাম 3 ইজ ইকুয়াল টু 30, এই যে এরকম ভাবে আপনি যাইতে পারেন। কিন্তু এই যে এইভাবে যাওয়াটা কি সময় সাপেক্ষ না? ঠিক আছে, এটা তো ধরেন আমার 5টা ডেটা ছিল দেখে আমি খুব সহজে চলে গেলাম। ঠিক আছে, আমার 5টা ডেটা ছিল দেখে খুব সহজে চলে গেলাম। এখন বলেন যদি আমাকে 10,000 ডেটা নিয়ে কাজ করতে হয়, মানে একদম চিন্তা করেন ইন জেনারেল, যদি আমাকে 100 ডেটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে, তো প্রত্যেকের জন্য যদি আমি এরকম ভাবে লিখি আমার অবস্থা একদম টাইট হয়ে যাবে না? ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ফাতেমা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রিমা থ্যাংক ইউ। হ্যাঁ, জাহান থ্যাংক ইউ দিয়েছে মেবি মেনশন দেওয়ার কারণে। হ্যাঁ, এরকম ভাবে মেনশন দিবেন আর একজন আরেকজনের থ্যাংক ইউ নেবেন। ওকে, ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? এখন দেখেন 5টা ডেটা নিতেই আমি অনেকগুলা লেখা লিখে ফেললাম। এখন যদি আমি মনে করেন যে 100-200 ডেটা নিতাম, 1000 ডেটা নিতাম, তখন আমার জন্য কোডটা কত বড় হয়ে যেত আর কত বিশাল হয়ে যেত। মানে প্রবলেমটা কি বুঝতে পারছেন ভাই? অ্যারেটার কেন আগমন ঘটলো, আমাদের কেন অ্যারেটার দরকার হলো, প্রথমে আমরা এটা বুঝি, তারপর আমরা অ্যারেতে যাব। আমরা আমাদের সমস্যাটা কি বুঝতে পারছি? যদি সমস্যাটা বুঝতে পারেন তাহলে লেখেন যে সমস্যা বোঝা ডান, এরকম একটা কমেন্ট করেন। যদি সমস্যাটা বুঝে থাকেন যে কোন পরিপ্রেক্ষিতে অ্যারেটা আসছে, তাহলে লেখেন যে সমস্যা বোঝা ডান। ভাইয়ের কথাটা বুঝেন? ধরেন এই যে এখানে 5টা ডেটা আছে, যদি 1000 ডেটা হইতো, ভাইয়ের কথাটা কি বুঝছেন? হরিদাস জি ভাইয়া। আফরিন মোমেন, জাহিদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ কি অনেকদিন পর ভাইয়া, অনেকদিন পর ব্যাক। যদি এইটা বুঝে থাকেন, সমস্যাটা বুঝে থাকেন, লেখেন যে সমস্যা বোঝা ডান। ঠিক আছে, তাহলে কি লেখেন? সমস্যা বোঝা ডান। থ্যাংক ইউ আফরিন মোমেন। ওকে, রিমা সমস্যা বোঝা ডান, থ্যাংক ইউ। রিমাও বুঝতে পারছে। শুধু কি 2জন বুঝছে, আর কি কেউ বুঝেন নাই? ভাই একটু জানতে চাই। হ্যাঁ, জাহান অনেকে মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ জাহান। ওকে, তাহলে যদি সমস্যা বোঝা ডান হয়ে থাকে, আপনারা সকলে একটু রেসপন্স করবেন প্লিজ, যারা লাইভে আছেন। ঠিক আছে, তারা প্রত্যেকের রেসপন্স আমি এক্সপেক্ট করি। আমি চাই যে প্রত্যেকে ভাইয়ের সাথে ইন্টারেক্ট করেন। এরকম না যে আপনি কমেন্ট করলে ভাই আপনার কমেন্টটা পড়বো না বা আপনার কোনো আনসার দিব না, এরকম কোনো কিছু না। ঠিক আছে না, সমস্যা বোঝা ডান না ভাইয়া। আফজাল ওকে, বুঝতে পারছি। ফাতেমা ভাইয়া আবার একটু বুঝান। আচ্ছা দেখেন ভাই, আমি ধরেন ইন্ডিভিজুয়ালি 5টা নাম্বার নিলাম। 5টা নাম্বারের জন্য এই যে 5টা নাম্বার আমি 5বার ডিক্লেয়ার করতে হয়েছে। ঠিক আছে, 5টা নাম্বারের জন্য 5বার ডিক্লেয়ার করতে হয়েছে। তারপর এই যে দেখেন নাম্বার 1-এর ভিতরে আমি 10 দিলাম, নাম্বার 2-এর ভিতরে 20 দিলাম, নাম্বার 3-এর ভিতরে 45 দিলাম, এই যে এরকমভাবে নিলাম। এখন 5টা দেখে না এরকমভাবে নিছি। যদি আমার প্রোগ্রামের ভিতরে 100টা ডেটা নেওয়ার প্রয়োজন হয়, তখন আমি কি করব? 100 বার এরকমভাবে নেব? এটা আমার জন্য কোডটা অনেক বড় হয়ে যাইব, অনেক লেন্থি হয়ে যাইব এবং আমার জন্য অনেক প্যারাদায়ক হয়ে যাইব না? বাইরের কথাটা কি বুঝছেন? হ্যাঁ, সমস্যা বোঝা ডান, খেল খাতাম। ওকে, আফরিন ভাইয়া মোমেন না মিম। ও সরি ভাইয়া, সরি 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 সরি। ওকে ভাইয়া, ওকে, এটার জন্য খুবই সরি। চকলেট ডের অনেক শুভেচ্ছা ভাই। চকলেট ডে চলে নাকি? চকলেটের আবার ডেও আছে? হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এই যে এটা সমস্যার, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের অ্যারেটার আগমন ঘটছে। অ্যারের কথা হচ্ছে একই ধরনের সকল সংখ্যাকে তুমি একই টাইপে রাখতে পারবা, একটা বাস্কেটের ভিতরে রাখতে পারবা। ধরো অ্যারেটার ভিতরে এই যে এখানের ভিতরে বলে দিলাম যে আমি ইন্ট, ঠিক আছে, ইন্টের ভিতরে আমি বললাম যে এই যে নাম, এই যে নামের ভিতরে বললাম যে আমি এখানে 10টা ডেটা নিব। আমি এখানে কয়টা ডেটা নিব? 10টা ডেটা নিব। বাইরের কথাটা কি বুঝছেন? আমি এখানে 10টা ডেটা নিব। এখন এই যে সিরিয়ালে এক লাইনের ভিতরে যেহেতু 5টা নিয়ে দেখাইছি, আমি 5টাই দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমি 5টা ডেটাই আপনাকে দেখাই, বেশি দেখালাম না। 5টা ডেটা নিব। 5টা ডেটাগুলো কি কি? এই যে 5টা ডেটা হচ্ছে 10, 20, 45, তারপর হচ্ছে 90, 40, 90, এই যে 40। বলেন ভাই, এই যে এইটা কি দেখতে সুন্দর নাকি এই যে এই পুরাটা দেখতে সুন্দর? কোনটা দেখতে সুন্দর ভাইকে একটু জানান। এই যে প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা নাকি দ্বিতীয়টা? দেখেন আমি এখানে বললাম যে আমি 5টা নাম্বার নিব, এই আমার 5টা নাম্বার হলো এইগুলা। বাইরের কথাটা কি বুঝছেন? এখন যদি আমি এখানে 10 দিই তাহলে 10টা নাম্বার নিব, আমার 10টা নাম্বার হচ্ছে এগুলা। বলেন এখন কোনটা আপনার কাছে ইফিশিয়েন্ট মনে হয়, কোনটা বেটার মনে হয় ভাইকে একটু জানান। শেয়ার ডান, ইয়াসমিন সমস্যা বোঝা ডান, থ্যাংক ইউ। আফরিন মিম ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হরিদাস মনে অনেক বেশি পরিমাণে চকলেট পাইছে। ঠিক আছে, হরিদাস যদি পাইয়া থাকেন ভাইকে বিকাশে কিছু চকলেট পাঠাই দেন তো। ওকে, ভাইয়ের কথাটা কি বুঝছেন? এই যে দেখেন, মানে এটা বুঝতে পারছেন এরের আগমন কোথায় ঘটছে এবং এরেটা এটা দেখতে সুন্দর নাকি এটা?
নাইস এন্ড অ্যাট্রাকটিভ কোনটা ভাইকে বলেন, প্রথমটা না দ্বিতীয়টা? নাইস এন্ড অ্যাট্রাকটিভ কোনটা ভাইকে একটু জানান, প্রথমটা নাকি দ্বিতীয়টা? কোনটা আপনার কাছে খুব বেশি এফিশিয়েন্ট মনে হয়, কোনটা সবচেয়ে বেশি বেটার মনে হয়? ভাইকে একটু ইনফর্ম করেন, ভাই একটু জানতে চাই। ঠিক আছে, আপনাদের কমেন্ট কি খুব কম আসতেছে? আমি চাই ভাই 12-এর আগে কমেন্ট করেন, ভাইয়ের সাথে ইন্টারেক্ট বাড়ান, ভাইয়ের সাথে ইন্টারেকশন বাড়ান। ওকে, দেখেন এই যে এই সমস্যাটা সমাধান করার জন্য অ্যারেটা আসছে, অ্যারের ডিক্লারেশন এবং অ্যারেটা কেন আসছে এবং অ্যারেটা সহজ নাকি কঠিন এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? কমেন্ট কিন্তু আসতেছে না, আমি কিন্তু পাচ্ছি না কমেন্ট। ওকে, আচ্ছা মেবি আমার এখানে প্রবলেম, আমি একটু দেখে নিই। ওকে, আচ্ছা সরি, আপনারা অনেকেই কমেন্ট করছেন। ওকে, চারুল হোসেন, ওকে 2 নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা মায়েশা, থ্যাংক ইউ, দ্বিতীয় নাম্বারটা। হ্যাঁ, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অলরেডি অ্যারের কনসেপ্টটা বুঝে গেছেন, অ্যারেটা কেন ইউজ হয়, কোন সমস্যার সমাধান করার জন্য অ্যারেটা আসছে, এবং অ্যারেটা নতুন কোনো কিছু না। ঠিক আছে, অ্যারেটা খুবই সুন্দর, এবং আপনাদের বুঝতে হবে যদি যারা প্রোগ্রাম রিলেটেড কাজ করবেন, ইন ফিউচারে কোডিং করবেন, যারা কোডিংয়ে নিজের ফিউচার দেখতেছেন, তারা এই অ্যারেটা মাস্ট বি জানতে হবে। ঠিক আছে, এখন দেখেন ভাই অ্যারে জিনিসটাকে, আচ্ছা অ্যারে হচ্ছে এখানে দেওয়া আছে, অ্যারে হলো একটি ডেটা স্ট্রাকচার, এক ধরনের ডেটা যেমন ইন্টিজার, ফ্লোট একসাথে সংরক্ষণ করে। ঠিক আছে, আমি দেখলাম না, এই যে দেখেন এটা একটা ডেটা স্ট্রাকচার, একই ধরনের ডেটা একসাথে স্টোর করে। কথাটা কি, অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যা একই ধরনের ডেটা একসাথে স্টোর করে। অ্যারের সংজ্ঞাটা কি বুঝতে পারছেন? অ্যারে জিনিসটা কি? অ্যারে হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার কি? কারণ এখানে অনেকগুলো ডেটা রাখা হয়, যে আমি 10, 20, তারপরে হচ্ছে 45, 90, 40, এই যে অনেকগুলো ডেটা একসাথে রাখলাম না, অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার হচ্ছে কি, অনেকগুলো ডেটা যেখানে আমি একসাথে সংরক্ষণ করতে পারি বা স্টোর করতে পারি। এই যে অনেকগুলো ডেটা একসাথে আমি সংরক্ষণ করতে পারি বা স্টোর করতে পারি। অ্যারেতে একাধিক উপাদান থাকে, প্রতিটি উপাদান ইন্ডেক্স। আচ্ছা, আপনারা প্র্যাকটিক্যাল খাতা এসএসসিতে লিখছেন কে কে? কারা কারা প্র্যাকটিক্যাল খাতা লিখছেন আমাকে একটু জানান তো। প্র্যাকটিক্যাল খাতা লিখছেন এরকম কয়েকজন বান্দাকে আমি দেখতে চাই। প্র্যাকটিক্যাল খাতা লিখেছেন এরকম কয়েকজন বান্দাকে আমি দেখতে চাই। এরকম কোনো লোক আছেন কি না? আমার এখানে কি আসতেছে না? ওকে, ও ভাই আমি 2024, আমি কি ক্লাস করতে পারবো? হ্যাঁ ভাইয়া অবশ্যই, যারা 2024-এর আছেন তারাও ক্লাস করতে পারবেন, কোনো প্যারা নাই, টেনশন ফ্রি ভাবে ক্লাসটা করেন। ঠিক আছে, এরকম কোনো কিছু না যে আপনি এরকম বা ওটার এই কারণে করতে পারছি না বা করতে পারবেন না, এরকম কোনো কিছু না। হ্যাঁ ভাইয়া করতেছি তো। গরিব কাঙ্গাল কমেন্ট, হ্যাঁ গরিব কাঙ্গাল কমেন্ট আপনারা করতে থাকেন, আমি আপনাদের কাছে এই এক্সপেকটেশনটা রাখি। আচ্ছা রিমা লিখছি ভাইয়া, ওকে বুঝছি ডেটা। ও আমার এখানে কি নেটে মেবি প্রবলেম দিতেছে, আমি আপনাদের কমেন্টগুলো অনেক লেটে পাইতেছি। লেটে না, আপনারা কমেন্ট করতেছেন, দেখি রিফ্রেশ মারলে তারপর পাওয়া যাইতেছে, আদারওয়াইজ পাওয়া যাইতেছে না। ওকে, তাহলে ডেটাটা, এই যে অ্যারেটা কি বুঝতে পারছেন? লিখিনি বাট লেখাটা ওকে, ডেটা বুঝতে পারছি। ওকে দেখেন, তাহলে আমি এখানের ভিতরে দেখেন অ্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 3টা, একই ধরনের ডেটা, তারপরে ফিক্স সাইজ এবং ইন্ডেক্সিং। তাহলে অ্যারের বৈশিষ্ট্য কয়টা বা প্রধান বৈশিষ্ট্য কয়টা, কি কি দেখেন, একই ধরনের ডেটা, অর্থাৎ ধরেন আপনি যদি ইন্টিজার রাখেন শুধু ইন্টিজার, ধরেন আমি নাম্বার রাখলাম শুধু নাম্বার, আমি যদি এরপর ফিক্স সাইজ, অর্থাৎ আমি সাইজটা, এই দেখেন আমি যখন ইয়াটা লিখছি তখন কিন্তু আমি সাইজটা বলে দিয়েছিলাম যে এখানে 5 নিব, অর্থাৎ 5টা ডেটা নিব, এরকম ভাবে কিন্তু আমি বলে দিয়েছিলাম। এর মানে এই যে এটা ডেটা ফিক্স, অর্থাৎ এখানে এর বেশি ডেটা আমি রাখতে পারবো না। যদি বলেন যে আমি বেশি রাখবো, তখন এই যে এটার সাইজ বাড়াই দেন, 1000 করে দেন, সাইজটা বেশি নেন। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, অ্যারে ডেটাটা বুঝতে পারছেন কে কে? ভাইকে একটু জানান অ্যারে ডেটাটা বুঝতে পারছেন কে কে? আমি প্র্যাকটিক্যাল লিখছি 2026 সালের জন্য, মোবাইলের একটা ডিল মারেন ঠিক হয়ে যাবে।
হ্যাঁ ভাইয়া, মোবাইলকে একটা ডিল মারতে হবে, কারণ আপনারা দেখতেছি যে আচ্ছা দেখবেন এই প্র্যাকটিক্যালের ভিতরে প্রথম আপনাদের একটা পেজ লিখতে হয়, ঠিক আছে? ওই পেজের ভিতরে প্রথমে দেখবেন যে ইন্ডেক্স একটা নাম্বার লেখা থাকে যে প্র্যাকটিক্যালের টপিক এত, তারপরে হচ্ছে এত, কখন কোন পেজের ভিতরে কোন টপিকটা লিখছেন এটা কিন্তু সাজিয়ে লিখতে হয়। ইন্ডেক্সিংটা মানে হচ্ছে আপনার নাম্বারিং করা, আর এটা মনে রাখবেন ইন্ডেক্সিং সবসময় 0 থেকে শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইন্ডেক্সিং সবসময় মানে ডিফল্ট ভাবে 0 থেকে শুরু হয়, 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4। এই যে এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং, কথাটা কি বুঝছেন? অর্থাৎ অ্যারের এই যে এরকম ভাবে দেখেন, আমি যদি এখানের ভিতরে নাম্বার দিলাম, এই যে নাম্বার 5 এর ভিতরে ধরেন এই যে এখানের ভিতরে 1 2 3 4 এই যে এইগুলো ইউজ করলাম, ঠিক আছে? এখন আমার এই ডেটাটা কোথায় আছে? এই ডেটাটা নাম 1 এর 1 নাম্বার ইন্ডেক্সে আছে, ঠিক আছে? এই যে 1 এ আছে, নাম 1 এর 1 নাম্বারে কত আছে? 2 আছে। বাইরের কথাটা বুঝছেন? অ্যারে ইন্ডেক্সিংটা কি বুঝতে পারছেন? আমাদের প্র্যাকটিক্যাল করছে, হ্যাঁ থ্যাংক ইউ। যারা প্র্যাকটিক্যাল করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন দেখেন অ্যারে ডেটা বুঝছি, ওকে জি ভাইয়া ভালোভাবে বুঝছি এবার। হ্যাঁ রিমা থ্যাংক ইউ, আপনাকে ভালোভাবে বোঝানোর জন্যই ভাইয়া বলছি যে এটা করেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনার কাজে লাগবে। এরপর দেখেন অ্যারে ইন্ডেক্সিং ফিক্সড ডেটা, এই যে এই কথাগুলোর মানে কি? ধরেন আমি আবার লিখতেছি, কথাটা বুঝেন ভাই, খেলাটাই এখানে, যার কারণে এখানে আমি একটু সময় নিব, ঠিক আছে? তারপরে ধরেন এই যে এখানে আমি 10 দিলাম, 20 দিলাম, তারপরে এখানে আমি 35 দিলাম, এখানে আমি 40 দিলাম, আর কি দিব? গরিব মানুষ একটা দিয়েই দিই। ওকে, গরিব মানুষ যেহেতু একটা ইউজ করেই দিলাম, ঠিক আছে? আমাদের আবার এত প্যারা নাই। হ্যাঁ রিমা থ্যাংক ইউ, ওকে ফাতেমা থ্যাংক ইউ, সঞ্জিদা, আফরিন 34 জন আছে। আচ্ছা ভাইয়া ওইটা না দেখে আপনি নিজে বোঝা ট্রাই করেন। ওকে ওকে খাওয়েন, জাহান বুঝতে পারছি, ইয়াসমিন মুক্তা আবার একটু বুঝেন। ওকে ইয়াসমিন মুক্তা দেখেন আমি আবার একটু বুঝাইতেছি, দেখেন এই যে এটা একটা অ্যারে, অ্যারেটা তো বুঝতে পারছেন? অ্যারেটা মানে হচ্ছে দেখেন একই ধরনের ডেটা। অ্যারের কথাটা কি? অ্যারের কথাটা হচ্ছে একই ধরনের ডেটা। এই দেখেন ভাই সবগুলা নাম্বার না, নাম্বার, সবগুলা নাম্বার না, অর্থাৎ সবগুলা ডেটা কি একই ধরনের না? এই ডেটাগুলা কি একই ধরনের না? ঠিক আছে, একই ধরনের ডেটা। প্রথম কথাটা হচ্ছে কি? সেম ডেটা, 1 সেম ডেটা। প্রথম কথা হচ্ছে কি? সেম ডেটা। তারপর দ্বিতীয়টা কথাটা হচ্ছে কি? ফিক্সড সাইজ, ঠিক আছে? FIXED ফিক্সড সাইজ, অর্থাৎ আমার সাইজটা ফিক্স। 3 নম্বর কথাটা হচ্ছে কি? আমার 3 নাম্বারটা হচ্ছে যে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং। এই যে অ্যারের ভিতরে এই 3টা জিনিস, ভাইয়ের কথাটা কি বুঝছেন? এই অ্যারের ভিতরে কি এই 3টা জিনিস নিয়ে কাজ করে। ওকে জাহান থ্যাংক ইউ। তাহলে অ্যারের ভিতরে এই 3টা জিনিস নিয়ে কি কাজ করে। তামান্না কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো তুমি একটু জানাবে। কলি রয় আমার তো নেট পায় না। কলি রয় তোমার নেট কেন পায় না? আপনার ব্যাখ্যাগুলো এত সুন্দর ভাই, আমার ব্যাখ্যাগুলো এত সুন্দর না, এটার ব্যাখ্যা এটাই, যার কারণে ভাই এটা দিছি, ঠিক আছে? আর ওকে নেট পায় না, হ্যাঁ আমার মোবাইলেও মেবি নেট পায় না, কিন্তু রোমেন ঠিকই নেট পাইতেছে, আমি এটা বুঝতেছি, কারণ আমি রিফ্রেশ মারলে তারপর আমি নতুন নতুন কমেন্ট পাই, আদারওয়াইজ আমি পাইতেছি না কমেন্টে, আসছে না আধুনিক তার জন্য। ওকে ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এই যে এটা, তার মানে আমি যদি বলি এখন আপনি এখন এটা আমাকে কোশ্চেন করতে পারেন, আচ্ছা ঠিক আছে পাকনামি করে তো এটা দিয়ে দিলেন, ঠিক আছে এতগুলো ডেটা আমি আলাদা আলাদাভাবে রাখতাম, কিন্তু আপনি কি করলেন একটার ভিতরে দিয়ে দিলেন। আমি তখন তো আমি এটাকে ডাক দিতে পারতাম, যে নাম 1কে আমি যখন মন চাই তখন ডাক দিতে পারতাম, এই যে নাম 2 এটাকেও আমি যখন মন চাই তখন ডাক দিতে পারতাম, এখানে নাম 3 এটাকে আমি যখন মন চাই তখন আমি ডাক দিতে পারতাম। ধরেন আমি এরকমভাবে যোগ করতে পারতাম, আমি চাইলে নাম্বার 1 প্লাস নাম্বার 3 এই দুইটাকে যোগ করতে পারতাম, ঠিক আছে? যোগ করে এটার একটা রেজাল্ট পাইতাম। এখন যে আপনি এটার ভিতরে দিয়ে দিলেন, এখন আমি যদি এই প্রথমটাকে এবং তৃতীয়টাকে যোগ করতে চাই কিভাবে করব? পাকনামি করে তো এতগুলো ডেটার একটার ভিতরে রাখা দিলেন, কথা তো ঠিক আছে সলিড, কিন্তু সলিড কথার ভিতরে একদম একদম গুরুত্বপূর্ণ যে কথা, এগুলোকে তো আমি যেরকম খুশি ওরকম ব্যবহার করতে পারতাম। যেমন এই যে নাম্বার 2কে আমি
ঠিক আছে, নাম্বার 2 কে ভাগ করতে পারতাম নাম্বার 3 দিয়া, আমি কত কিছুই করতে পারতাম ওই সংখ্যাগুলো দিয়া, কিন্তু আমার কথা হচ্ছে আমি এইগুলা দিয়ে কিরকম ভাবে করবো? ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? আমি এখন ধরেন নাম্বার 4 এর নাম্বার 5 এর সাথে আমি ভাগ করবো, যোগ করবো, বিয়োগ করবো বা গুণ করবো, আমি বাকি নাম্বারগুলোর সাথে কোনো কিছু করতে চাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমি শুধু নাম্বার এই যে 2 নাম্বার নাম্বারটা আর 5 নাম্বার নাম্বারটা দিয়ে কিছু একটা করতে চাইছি, এখন আমি কি করব? ভাইয়ের কথাটা কি ক্লিয়ার? ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কার কার? ভাইকে একটু জানান। এই টপিকটা ভাই যে কোশ্চেনটা করলাম এই জিনিসটা বুঝছেন কে কে? ভাইকে একটু জানান। শেয়ার এবং মেনশন ডান। ওকে, থ্যাংক ইউ। কর তুই, আমার কালকে পরীক্ষা। হ্যাঁ ভাইয়া, যাদের পরীক্ষা আছে তারা কাইন্ডলি পরীক্ষার ভিতরে ফোকাস করেন, ঠিক আছে? আমি বলি না পরীক্ষা বাদ দিয়ে এখানের ভিতরে ক্লাস করার জন্য। থ্যাংক ইউ মেনশন দেওয়ার জন্য, বাট ক্লাসটা করতে পারবো না, এক্সাম আছে। ওকে অনামিকা, সমস্যা নাই, এক্সামের ভিতরে ফোকাস করেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে নি। ওকে, ও ব্যাকখানা ব্রেকেট ভাইয়া বুঝে নাই। ওকে ভাইয়া, প্যারা নাই, সমস্যা নাই, সরি ভাইয়া। ওকে, ইয়াসমিন ক্লিয়ার। ওকে ইয়াসিন, আমিও বুঝতে পারছি, জোস, আমিও, সরি রিমা। ওকে রিমা ক্লিয়ার। এই যে এই টপিকটা বুঝছেন কে কে? ভাইকে একটু জানান, এই টপিকটা বুঝছেন কে কে? আমি কই আছি? আমি কি আপনাদের? ওকে দেখেন ভাই, এতটুকু পর্যন্ত বুঝছেন কে? কোশ্চেনটা কি ভাইয়ের বুঝতে পারছেন? যদি আমি মাঝখান থেকে ডেটা নিয়ে কাজ করতে তাহলে কিভাবে করব? এই পয়েন্টটা কি ক্লিয়ার? পয়েন্টটা ক্লিয়ার কার কার? লেখেন যে ক্লিয়ার। যদি পয়েন্টটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন যে ক্লিয়ার। আমি তো এখান থেকে এই যে এগুলো এভাবে ব্যবহার করতে পারতাম, যদি আমি ওইটা ব্যবহার করি তাহলে আমি কিভাবে করব? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কার কার? ভাইকে একটু জানান। আপনারা মেবি কমেন্ট কম করতেছেন। ওকে নুসরাত ক্লিয়ার। ওকে ক্লিয়ার, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নুসরাত জাহান, ঠিক আছে, ফাতেমা, ঠিক আছে। ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটার একটা সমাধানও তো আমাদের খুঁজতে হবে। তাহলে এটার সমাধানটা কি? ঠিক আছে, আমি এই যে এই জিনিসগুলো মুছে দিলাম, ঠিক আছে। এটার সমাধানটা বা একটু বের করার ট্রাই করি। এটার সমাধানটা হচ্ছে ইন্ডেক্সিং। এটার সমাধানটা কি? ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কিভাবে করব? যারা লাইভে আছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব কমেন্ট তাড়াতাড়ি করবেন, ঠিক আছে, কারণ আপনার আনসারটা আসলে বাইরে লিখতে সুবিধা হয়, ঠিক আছে। আমি চাই না শুধু আমি বকবক করে চলে যাই, আপনারা কিছু বুঝলেন না বুঝলেন ওইটার সাথে আমি আপনাদের সাথে কানেক্ট হইতে পারলাম কি না ওইরকম না। আমি চাই যে আপনারা বুঝতেছেন এই জিনিসটা আমাকে জানান, ঠিক আছে, বুঝলেও জানান না বুঝলেও জানান। বুঝলে ইয়েস লিখতে বা লাইক দিতে বা বাইরের সাথে সাথে কমেন্ট করতে তো সমস্যা নেই। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে এখানেই আসে ইন্ডেক্সিংটা। এই যে আমি এখানের ভিতরে নাম 1 দিয়া আমি এখানে 1 দেই, ঠিক আছে, তার মানে আমি 1 নাম্বার, এই যে ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে। ইন্ডেক্সিং শুরু হবে কত থেকে? 0 থেকে। তার মানে এই যে এটা হচ্ছে 0 নাম্বার গড়ে আছে, এটা হচ্ছে 1 নাম্বার গড়ে আছে, এটা হচ্ছে 2 নাম্বার গড়ে আছে, এটা হচ্ছে 3 নাম্বার গড়ে আছে, এটা হচ্ছে 5 নাম্বার গড়ে আছে, 4 নাম্বার গড়ে আছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে আমার যতটা নাম্বার থাকবো, ধরেন আমার ফিক্সড ডেটা যতটুকু, এই বক্সের ভিতরে যতটুকু থাকবো, আমার এই যে এখানের ভিতরে ডেটা তার থেকে 1 কম হবে। মানে ডেটা 5টাই হবে কারণ 0 থেকে শুরু হবে, কিন্তু নাম্বারিংটা তার চেয়ে 1 কম হবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু নাম্বারিংটা কি হবে? 1 কম হবে। সঞ্জিদা, না ভাইয়া বলি নাই। সঞ্জিদা কি বলে ভাইয়া? আপনাদেরকে কেন বলবো বলেন? আমি আপনাদের নাম তো মুখস্থ হয়ে গেছে, দেখেন না কমেন্টের আগে আপনাদেরকে দেখতেছি। ওকে, তামান্না, শাহিন রেজা ওয়েলকাম, আচ্ছা ইয়াসমিন ওয়েলকাম। ওকে জি ভাইয়া জাহান, থ্যাংক ইউ। ওকে, কথা বুঝছেন? তাহলে ইন্ডেক্সিং, এই যে আমি নাম্বারিংটা করলাম যে পজিশনটা কত নাম্বারে আছে, এটা কি নাম্বারিংটা করলাম যে পজিশন, এই যে পজিশনটা কত নাম্বারে আছে এই জিনিসটাকে বলা হয় অ্যারে ইন্ডেক্সিং। পজিশনটা কত নাম্বারে আছে এই জিনিসটাকে বলা হয় অ্যারে ইন্ডেক্সিং। বাইরের কথাটা বুঝছেন? অ্যারে ইন্ডেক্সিং জিনিসটা বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন যে ইন্ডেক্সিং শব্দটা কমেন্ট করেন। ইন্ডেক্সিং
এই শব্দটা কমেন্ট করেন, বা অ্যারে ইন্ডেক্স এই কথাটা একটু কমেন্ট করেন। এই কথাটা একটু কমেন্ট করে ভাইয়াকে জানান যে অ্যারে ইন্ডেক্সিং। ভাইয়ের কথাটা বুঝতে পারছেন? তাহলে দেখেন এখন এই যে এটা মানে কি বোঝায়, এটাকে মানে বোঝায় 10কে, কথাটা বুঝছেন? তারপর যদি আমি লিখি যে নাম টু বলতে কি বোঝায়, এই যে আমার ইন্ডেক্সিং এর 2 1 2 3, এই যে 2 হলে কিন্তু এটা আমাকে 3 নাম্বার ডাটাটা দেখাবে, 3 নাম্বার ডাটাটা কত 35। ভাইয়ের কথা বুঝছেন? যদি আমি এখানে নাম 4 দিই, ঠিক আছে, আমি নাম 4 দিলাম, তাহলে আমি এই যে দেখেন আমার ইন্ডেক্সিং 4 এর ভিতরে যাইতে হবে। এই যে ইন্ডেক্সিং 4 এটার ভ্যালু আছে এই যে 45। এই যে ইন্ডেক্সিং ব্যাপারটা বুঝছেন কে কে? ভাইকে একটু জানান। ইন্ডেক্সিং ব্যাপারটা কে কে বুঝতে পারছেন? ভাইকে একটু জানান ইন্ডেক্সিং ব্যাপারটা কে কে বুঝতে পারছেন? অ্যারে ইন্ডেক্স, ওকে। রিমা থ্যাংক ইউ, বুঝি নাই। তামান্না কোন জায়গাটা বুঝেন নাই? আনাহিতা চৌধুরী ইন্ডেক্সিং, থ্যাংক ইউ ভাইয়া, ওকে। ভাইয়া আমার কমেন্ট দেখেন না ভাইয়া, আমি তো দেখতেছি। তুমি ভিজিবল, আমরাও পড়তে পারি পেয়ার না। সঞ্জিদা তোমার কমেন্টটা 3বার পড়লাম সঞ্জিদা, ওকে। অ্যারে ইন্ডেক্সিং, ওকে। তামান্না কোন জায়গাটা বুঝো নাই? ভাইকে একটু জানাও। তামান্না কোন জায়গাটা বুঝো নাই? ভাইকে একটু জানান ভাই। ওকে রিমা ক্লিয়ার, ওকে। অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে শুরু, হ্যাঁ ইয়াসমিন, অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। অ্যারে ইন্ডেক্সিং সবসময় কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। তার মানে এই যে আমার 0 যেটা, 0 মানে হচ্ছে প্রথম, 1 মানে হচ্ছে দ্বিতীয়, এরপর 2 মানে হচ্ছে তৃতীয়। মানে যেহেতু 0 থেকে শুরু হয় তাহলে 1 করে বাইরে যায়, কথাটা বুঝছেন? সামিউল আলমকে আজকে ফার্স্ট ক্লাস করতেছেন ভাই, একটু জানাবেন। আপনাকে প্রথম কমেন্ট মেবি দেখলাম, ঠিক আছে, থ্যাংক ইউ সামিউল আলম কমেন্ট করার জন্য। ওকে দেখেন এই যে এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? অ্যারে ইন্ডেক্সিং ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা ভাইকে একটু জানান। এখন যদি চাই আমি যে এই দুইটার ভিতরে যোগ করব, ঠিক আছে, এখন আমি বললাম কি দ্বিতীয়টা আর তৃতীয়টাকে না, এই যে দ্বিতীয়টা এবং পঞ্চমটাকে আমি কি করব? যোগ করব, ঠিক আছে। 2 নাম্বারটা আর 5 নাম্বারটা এই দুইটাকে আমি যোগ করব। আমি যদি এটা চাই তখন আমি কি করব? এই যে নাম 1, এই যে এখানের ভিতরে কি দেখব? এই যে নাম 1 মানে হচ্ছে 2 নাম্বারটা, আর হচ্ছে আমি কি নাম 4 অর্থাৎ হচ্ছে 5 নাম্বারটা, এই দুইটাকে আমি যোগ করব। বাইরের কথাটা কি ক্লিয়ার? অ্যারে কি ডান? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন যে অ্যারের বেসিক ক্লিয়ার। এতটুকু বুঝে থাকলে লেখেন যে অ্যারের বেসিক ক্লিয়ার। এতটুকু বুঝে থাকলে লেখেন যে অ্যারের বেসিক ক্লিয়ার। ভাইকে সবাই একটু কমেন্টে জানান যে অ্যারের বেসিক ক্লিয়ার, ঠিক আছে। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি এতটুকু এক্সপেক্ট করতে পারি আপনি অ্যারেতে ভালো করবেন। বাইরের কথাটা বুঝছেন? এতটুকু পর্যন্ত বুঝছেন কে কে? লেখেন যে অ্যারের বেসিক ক্লিয়ার, এতটুকু পর্যন্ত লেখেন ভাইয়া, অ্যারের বেসিক ক্লিয়ার। 0 থেকে শুরু হয়, হ্যাঁ ইয়াসমিন 0 থেকে শুরু হয়। অ্যারে ইন্ডেক্স বুঝছি, অ্যারে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। সঞ্জিদা, হ্যাঁ জাহান অ্যারে ইন্ডেক্স বুঝতে পারছি, জানাইছি ভাইয়া। কোনটা ভাইয়া? ওকে ক্লিয়ার ভাইয়া, কালকে পরীক্ষা আছে, আজকে ক্লাসটা করতে পারবো না। হরিদাস, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, তুমি লিভ নাও, কারণ তুমি নিয়মিতই ক্লাস করো ভাইয়া, তোমাকে দেখি। ওকে জি ভাইয়া ক্লিয়ার। মায়েশা ক্লিয়ার, ওকে। আনাইতা চৌধুরী, ক্লাসে জয়েন করতে লেট হয়ে গেছে, বুঝতে পারি না কোন চ্যাপ্টার পড়তেছে। ভাইয়া এটা পঞ্চম অধ্যায়ের অ্যারে টপিকটা পড়াইতেছি, পঞ্চম অধ্যায়ের অ্যারে টপিক পড়াইতেছি। না ভাইয়া বুড়ি হওয়ার দরকার নেই, আপনি ক্লিয়ার লিখছেন ভাইয়া। আসলে সত্যি কথা যেটা, আপনাদের কমেন্টগুলো ভাইয়ের এখানে কেন ভাই জানি না, ভাইয়ের মোবাইল কি হয়েছে আজকে আসতেছে না। আচ্ছা ঠিক আছে দেখেন, ওকে এত উত্তেজিত হওয়ার লাভ নাই। এখন দেখেন অ্যারে কত ধরনের হইতে পারে, হাউ মেনি টাইপস অফ অ্যারে, অ্যারে কত ধরনের হইতে পারে। দেখেন অ্যারে হইতে পারে একমাত্রিক, 1 ডাইমেনশন, 1D অ্যারে, ঠিক আছে। অ্যারে হইতে কত, দেখেন অ্যারে হইতে পারে কি 1 ডাইমেনশন, একমাত্রিক অ্যারে, অ্যারে হইতে পারে 1 ডাইমেনশন। একমাত্রিক অ্যারে কি, যেটা সিঙ্গেল লাইনের ভিতরে হয়। এই যে এই মুহূর্তে আমি যেটা আপনাকে দেখাইলাম, এই যে এরকম ভাবে 1 2 3 4 5, এই যে এরকম ভাবে যেটা হয় এটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে বা 1D অ্যারে, এটাকে বলা হয় 1D অ্যারে, ARRAY অ্যারে, এটাকে বলা হয় 1D অ্যারে। বাইরের কথাটা বুঝছেন? এটাকে বলা হয় 1D অ্যারে। তারপরে দেখেন এরকম ভাবে, ঠিক আছে, দ্বিঘাত অ্যারে বা 2D অ্যারে। 2D অ্যারে মানে কি, এখানের ভিতরে 2টা অ্যারে হয়, এই যে অ্যারের ভিতরে অ্যারে,
অ্যারের ভিতরে অ্যারে। 1D অ্যারেটা আপনারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, 1D অ্যারেটা এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন 2D অ্যারের ভিতরে বের কথা রেখে বুঝছেন। এখন কোথায়? 2D অ্যারের ভিতরে অ্যারে বুঝছে, ক্লিয়ার। ওকে, 3 ধরনের, তাসলিম তামান্না 3 ধরনের। ভাইয়া আমি পরে দেখে নিবনি, আপনি পড়ান। ওকে ভাইয়া, আমি 3rd চ্যাপ্টার পড়ানোর কথা না? হ্যাঁ ভাইয়া, 3rd চ্যাপ্টার পঞ্চম অধ্যায়টা ভালো করে, আমি তো ভাই যারা ক্লাসগুলো নিয়মিত করে তারা তো বুঝে, ঠিক আছে ভাই, তো কোনো টপিক বাদ দেওয়া যায় না, কোনো কিছু স্কিপ করা যায় না, একদম আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে পড়ানোর ট্রাই করি, ঠিক আছে, একদম আপনারা যাতে কোনো কিছু মিস না করেন, সব কিছু পড়ানোর ট্রাই করি। যদি এই যে আমরা অ্যারেটা আমার বাই এনি চান্স বাইয়ের মিস্টেক হয়ে গেছিল, যার কারণে অ্যারেটা আজকে পড়াইতেছে, বাইরের কথা বুঝছেন। আর এটা নিয়ে কোনো প্যারাই নেবেন না যে এটা বুঝবেন কি না, বা এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর অ্যারেটা আমরা পঞ্চম অধ্যায় শেষ করে তারপর কালকে আমরা কোশ্চেন সলভ করব, তারপরের দিন মানে এমসিকিউ সলভ করব, তারপরে আমরা তৃতীয় অধ্যায় যাব। ওকে ভাইয়া, ভাইয়া আর লিখতে পারবো না, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, অন্য কিছু লেখেন, ডান লেখেন, এখন ক্লিয়ার দরকার নাই, ডান। ওকে, দেখেন এই যে অ্যারের ভিতরে এখন দেখেন 2 ডাইমেনশনাল। এখন এই যে এখানের ভিতরে ভাই একটু আপনাকে বোঝানোর ট্রাই করে, এই যে 1D, ঠিক আছে, এখানের ভিতরে ধরেন আমি এই যে নাম দিলাম, নাম 1, এই যে এখানের ভিতরে আমি কত দিলাম, এই যে ধরেন, সরি আমি জাস্ট ছোট করে একটা দিই, ঠিক আছে, এখানের ভিতরে জাস্ট 3 দিলাম। ও লিখবো যেহেতু ভালো করেই লিখি, এখানের ভিতরে আমি 3 দিলাম, 3 দিয়ে আমি 3টা ডেটা নিলাম, 3টা ডেটা কি 1 2 3, এই যে এরকম ভাবে আমি 3টা ডেটা নিলাম। ওকে ওকে, যদি এরকম হয়ে থাকে এটাকে বলবো যেহেতু 1 ডাইমেনশন 1D, ঠিক আছে, 1 ডাইমেনশন বা 1D অ্যারে। এখন দেখেন আমি 2 ডাইমেনশন অ্যারে এটাকে বলি, এই যে এখানের ভিতরে 3, তারপরে হচ্ছে কি আবার 3, ঠিক আছে, এরকম ভাবে নিলাম। এখন আমি প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট নিব। এখন এই যে এখানের ভিতরে আমি 3টা ডেটা রাখবো, 1 2 3, এই যে এখানের ভিতরে আমি 3টা ডেটা রাখলাম, সরি 3টা ডেটা রাখলাম। তারপরে এই যে এখানের ভিতরে আমি আরেকটা ডেটা দিলাম 4 5 6, 4 5 6, এই যে দেখেন, তার মানে এই যে দেখেন এখানে এতটুক পর্যন্ত একটা, এতটুক পর্যন্ত একটা, এই জিনিসটাকে বলতেছি আমি 2D। বাইরের কথাটা বুঝছেন, এই জিনিসটাকে কি বলতেছি আমি 2D। এখন এই যে 2Dটা, এই যে এটা প্রথমটাকের ভিতরে আমি এই যে লিখলাম 1 2 3, এই যে এটা এরকম লিখলাম, তারপর হচ্ছে 4 5 6, এর মানে এই যে এটার জন্য আমি প্রথম লাইনটা লিখলাম, আর এটার জন্য আমি দ্বিতীয় লাইনটা লিখলাম। এটাকে যদি আমি বক্স করি এটা দেখতে এরকম লাগে, এই যে এটাকে বলা হয় 2 ডাইমেনশন। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? 2 ডাইমেনশন কি বুঝতে পারছেন? 2 ডাইমেনশন কারা কারা বুঝতে পারছেন ভাইকে একটু জানান, ভাই একটু জানতে চাই যে আপনারা কে কে 2 ডাইমেনশন বুঝতে পারছেন। ভাইয়া এক ব্র্যাকেটের মধ্যে থাকলে এক মাত্রিক, আলাদা আলাদা 2টা ব্রেক থাকলে 2 মাত্রিক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ তামান্না, ভাইয়া বুঝতে পারছো, লাইভ ক্লাসটা অনেক ভালো, সানজিদা ক্লাসটা অনেক ভালো লাগার। ওকে থ্যাংক ইউ ভাইয়া, ওকে ধন্যবাদ কষ্ট করে লেখার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছো। এবারকে দেখেন, এখন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কার কার? এই জায়গাটা ডান লেখেন, যদি 2 ডাইমেনশন পর্যন্ত বুঝা থাকেন তাহলে লেখেন যে ডান, 2D ডান, 2D ডান, এটা কমেন্ট করেন 2D ডান। এতটুকু পর্যন্ত যারা বুঝতে পারছেন তারা লেখেন যে 2D ডান। এই যে এটা আমি প্রথম অ্যারেটা লিখলাম, প্রথম অ্যারেটা, তারপরে এই যে দ্বিতীয় অ্যারেটা, বাইরের কথাটা বুঝছেন, তাহলে 2 ডাইমেনশনটা ডান। বাইরের কথাটা কি বুঝছেন? এখানে এতটুকু পর্যন্ত যারা বুঝছেন তারা লেখেন যে 2D ডান। ওকে 2D ক্লিয়ার, ওকে ডান ভাইয়া। ইয়াসমিন জাহাঙ্গীর আলম ডান ভাইয়া, তামান্না ডান, মাইশা ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ মাইশা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে তোমরা বুঝতে পারছো। দেখেন এখন এই দেখেন 1 ডাইমেনশনের ভিতরে আমি নাম্বারটা কিভাবে খুঁজে বের করি। 1 ডাইমেনশনের ভিতরে যদি আমি মাঝখানের নাম্বারটা খুঁজে বের করতে হয়, যদি আমি আপনাকে বুঝাই যে 1 ডাইমেনশনের ক্ষেত্রে, এই যে 1 ডাইমেনশন ক্ষেত্রে যদি আমি মাঝখানের নাম্বারটাকে খুঁজে বের করতে হয় তখন আমি কি লিখি? তখন লিখি এই যে নাম 1 এর ভিতরে আমার এটা কত নাম্বার আছে এটার পজিশনটা বলে দিতে হয়, বা পজিশন বলে দেওয়া মানে ওর ইন্ডেক্সিংটা বলে দেওয়া। বের কথা বুঝছেন? পজিশন বলে দেওয়া মানে হচ্ছে ওর ইন্ডেক্সিংটা বলে দেওয়া। রেখা আক্তার রিমি থ্যাংক ইউ ভাইয়া, সানজিদা ডান ভাইয়া, জাহান এরে 2 ডান, লেখা ডান, বুঝা ডান, কাহিনী ডান। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ জাহানের মতন কমেন্টগুলো করবেন, দেখো ডান আপনার কমেন্ট। ওকে
দেখেন তাহলে আমি এটার ইন্ডেক্সিংটা কত 1 নম্বরে, কারণ জিরোতে আছে এটা 0, এটা 1, এটা 2। কথাটা বুঝছেন? এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্সিং, অর্থাৎ এটার পজিশনটা আমি বলে দিলাম যে এখানের ভিতরে আছে। এটার পজিশনটা আশা করি বুঝতে পারছেন। প্রথমটার অর্থাৎ প্রথম অ্যারেটার পজিশনটা আশা করি বুঝতে পারছেন। এখন প্রথম অ্যারেটা যারা বুঝতে পারছেন, এখন 2Dর আমি পজিশনটা কিভাবে নির্ণয় করব। ধরেন এই যে এটা আমার 2Dর ভিতরে আমি পজিশন নির্ণয় করব কিভাবে, যে এইটা কোথায় আছে বা এই নাম্বারটা কোথায় আছে আমি কিভাবে বুঝবো। ভাইয়ের কোশ্চেনটা কি বুঝছেন? 1Dটা তো বুঝছেন, 2Dটা কিভাবে করবেন, ঠিক আছে? 2Dর কোশ্চেনটা বুঝছেন কে কে? যদি বুঝে থাকেন তাহলে লেখেন যে 2Dর কোশ্চেন ডান, ঠিক আছে? আমি বলছি না যে আপনি উত্তরটা পারেন, আমি বলছি যে আপনি এটা কোশ্চেন করেন যে 2Dর কোশ্চেনটা ডান। কথাটা বুঝছেন? 2Dর ভিতরে তো এরকম ভাবে থাকে, 2Dটা তো এই যে এটা হচ্ছে প্রথমটার জন্য, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। এখন আমি 2Dর ভিতরে এই পজিশনটা নির্ণয় করব কিভাবে? ভাইয়া ক্লাস কি অনেকক্ষণ করাবেন? আমার ফোনে চার্জ বেশি নেই। ওকে। মিম কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্বিতীয় কমেন্ট ডান, দ্বিতীয় ওকে। নামিয়ে পাবেন। ক্লাস তো শুরু করলাম ভাইয়া, ক্লাস তো কিছুক্ষণ তো চলতে হবে। জি ভাইয়া। জাহান, জি ভাইয়া থ্যাংক ইউ জাহান। ওকে তামান্না, ক্লাস তো মানে এটা তো অ্যারেটা শুরু করলাম, একটু তো বুঝতে দেন। কোশ্চেনটা তো বুঝছেন ভাই, কোন কোশ্চেনটা করছে ওই কোশ্চেনটা তো বুঝছেন আপনি। আমি বলতেছি না যে আপনি মানে প্রবলেম সলভটা জানেন বা উত্তরটা জানেন, আনসারটা জানেন, এটা ভাই এক্সপেক্ট করি না। ভাই বলতেছে যে কোশ্চেনটা তো বুঝছেন। হ্যাঁ ওকে, দেখেন যদি কোশ্চেনটা বুঝে থাকেন তাহলে দেখেন এটার আনসারটা কি। কোশ্চেনটা শুধু কয়জন বুঝছে? জাহান বুঝতে পারছে, তারপর ওকে ওকে আপনারা এই কয়জন কোশ্চেনটা মনে হয় বেশি জন বুঝেন নাই। কোশ্চেন ডান, ওকে সঞ্জিদা সেকেন্ড কোশ্চেন ডান ভাইয়া। কোশ্চেন হয় নাই ভাইয়া, ডান ভাইয়া হয় নাই ভাইয়া। সঞ্জিদা কি হয় নাই ভাইয়া একটু বুঝেন, লেখেন। মাইশা থ্যাংক ইউ, ফাতেমা থ্যাংক ইউ, তামান্না থ্যাংক ইউ। ওকে সঞ্জিদা ভাইয়া লেখাটা আবার একটু লেখেন। এখন দেখেন তাহলে এই যে এটার ভিতরে আমি কিভাবে বের করব। এটার ভিতরে ধরেন এই যে এটাকে বলা হয় কি, এই যে এটাকে বলা হয় রো, এটাকে কি বলা হয়? রো। আর এই যে এরকম ভাবে উপর থেকে নিচে যেটা যায় এটা কি? কলাম। এটাকে বলা হয় কল বা কলাম, ঠিক আছে? একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কি? কলাম। বাইরের কথাটা কি বুঝছেন? ধরেন এই যে এটার আমি অবস্থান বের করতে চাচ্ছি, তাহলে এটা এই যে দেখেন এটা প্রথমটার, এই যে দেখেন এটা প্রথমটার কত ইন্ডেক্সে আছে? প্রথমটার 0 ইন্ডেক্সে আছে বা রো এর ভিতরে আছে। এটা কয় নাম্বার রো? 0-র ভিতরে আছে, 0-র ভিতরে আছে। তারপর দ্বিতীয়টার কত নম্বরে আছে? দ্বিতীয়টারও 0-0-0-র ভিতরে আছে, ঠিক আছে? যদি আমি দুইটাই 0-0 দেই, এর মানে বুঝাইতেছি আমার প্রথম লেখাটার এই যে এইটার 0টা আর এইটার 0টা, মানে ধরেন এই যে এটার প্রথমটা, এই যে এই কলামটার প্রথমটা, এটা আমার কত নাম্বার? এটার পজিশন হচ্ছে 1। যদি আমি এটাকে বের করতে চাই তখন আমি কি লিখতে পারি দেখেন, তখন এই যে এটা আমার রো নাম্বার 2 এর ভিতরে আছে। রো কততে আছে? রো নাম্বার 2 এর ভিতরে আছে, রো নাম্বার 2, ঠিক আছে? সরি, এটা রো নাম্বার 2 মানে 1 লিখতে হবে। এই যে দেখেন রো নাম্বার 2 মানে এখানে আমি 1 লিখতে হবে, ঠিক আছে? তারপরে এই যে এটা এই দিক থেকে কত নম্বরে আছে? এই যে 2 নম্বরে আছে, এখানের ভিতরে এই যে 1। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমি এই যে বললাম যে রো নাম্বার 2, তার মানে এই যে এটা আমার রো নাম্বার 2, ঠিক আছে? তারপরে হচ্ছে 1, এই যে 0 মানে 1 মানে কি 2 নম্বরে, ঠিক আছে? তারপরে এই যে এখানের ভিতরে 2, যদি 0 হইতো তাহলে এটা হইতো, আর যেহেতু 2 তাহলে এই যে এটা, তাহলে এটা ইকুয়াল টু 5। এটার পজিশনটা কি বুঝতে পারছেন? 2Dর পজিশনটা কি বুঝতে পারছেন? বাইকে একটু জানান 2Dর পজিশনটা বুঝতে পারছেন কিনা। ভাইয়া প্রাইম নাম্বার আর দ্বিঘাত সমীকরণটা একটু ক্লাস নেন। হ্যাঁ ভাইয়া প্রাইম নাম্বারটা একটু নিব, সমস্যা নাই। ভাইয়া আইসিটি কি এমসিকিউ করাচ্ছেন? না ভাইয়া আইসিটি মানে কোশ্চেন সলভিং এর পরে এমসিকিউ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া প্রাইম নাম্বার আর দ্বিঘাত সমীকরণটা করাবো ইনশাল্লাহ এতক্ষণে। হ্যাঁ ভাইয়া। না ভাইয়া 5 অধ্যায়ের এরে পড়াচ্ছে। ওকে, এরাটা কি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? যদি বুঝেন তাহলে আমি এই বিষয়গুলোকে চেঞ্জ করি, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানের ভিতরে আমি একটা অ্যারে নিলাম। এই দেখেন এই কোডটা বোঝা যাচ্ছে কিনা ভাই, একটু বলেন যে কোডটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা, কোডটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা, কোডটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা। ওকে,
ভাইয়া ক্লাসটা করতে পারলাম না। মিম কেন করতে পারলেন না? মিম আপনার না কিছু কোশ্চেন আছে? ভাইয়া আরেকবার পজিশনটা ওকে। ফাতেমা এটা একটু সামনে আছে, সমস্যা নাই, আবার বুঝবো, ঠিক আছে। আমরা একটু কোডটা বোঝার ট্রাই করি যে এটা কোডের ভিতরে আসলে কিভাবে লেখে। এটা সামনে আছে, ওইখানে আমরা দেখে নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নূর আহমেদ, এত দেরি কেন তোমার? হ্যাঁ নাকি বুঝতে গেছিল? হ্যাঁ ওকে, সমস্যা নাই ভাইয়া, আরেকবার বুঝান। আচ্ছা সমস্যা নাই, এটা বুঝতে পারবেন, সমস্যা নাই। বের কথাটা কি বুঝছেন? এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, এটা আমরা আবার বুঝবো। পজিশনটা যে বুঝেন নাই, ক্লাসটা করতে পারলাম না। মিম মিম তোমার তো কিছু কোশ্চেন আছে, তুমি ক্লাসটা কেন করতে পারবে না? ওকে দেখেন, এই যে এখানের ভিতরে একটু খেয়াল করেন, এখানের ভিতরে জাস্ট আমি প্রথমে এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা বাইরে নিয়ে নিলাম, বের কথা বুঝছেন। তারপরে এই যে মেন্ট, এই মেন্টও নিয়ে নিলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন বা বোঝা যায়? ওকে, এটা কি বোঝা যায় নাকি ভাই কোডটা আমি আবার নিজে লিখবো? ভাই একটু জানান, এই যে এই কোডটা, বোর্ডের কোডটা কি বোঝা যায় নাকি ভাই আবার হাতে লিখবো? একটু জানান তো। জাহান বলতেছে বোঝা যায়। যদি কোডটা বোঝা না যায় তাহলে ভাই আবার হাতে লিখি, একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আচ্ছা জাহান বলতেছে বোঝা যায়, শুধু একজনই বুঝতেছে আর বাকিরা মনে হয় বুঝতেছে না। এনামুল শেখ, ওকে থ্যাংক ইউ ভাইয়া এনামুল শেখ। ওকে মিম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার কোশ্চেনটা তুমি পেয়ে যাইবা, সমস্যা নাই। ওকে বুঝা যায়, ওকে জাহান বুঝা যায়, তাসলিম বুঝা যায়, নূর আহমেদ ও গ্রামের বাড়ি যাচ্ছি তার কারণে বুঝতে পারছি না। রিমা, হ্যাঁ রিমা তুমি যেভাবে লেখছো এরকম ভাবে। আচ্ছা যারা ইন্ডেক্সিং বা পজিশনটা বুঝেন নাই তাদের জন্য এই যে দেখেন ভাই সামনে আছে, আমি জানি ভাই আপনারা কোন জিনিসগুলোর ভিতরে প্রবলেম ফেস করতে পারেন। এই যে দেখেন আপনাদের জন্য একটা উদাহরণ এখানের ভিতরে অলরেডি আছে, ভাই এটা বুঝাবো, ঠিক আছে। এখন জাস্ট একটু বুঝেন যে এই যে এটার ভিতরে থাকেন, কারণ আমি জানি এটা একবারে হবে না, আমি আবার বুঝাবো এই জিনিসটা, সমস্যা নেই। অনেক লেট করে ফেললাম সুমাইয়া, মোটেও লেট না, জাস্ট একটু বোঝার ট্রাই করেন, হয়ে যাবে। এ দেখেন আমি বললাম যে এই যে নাম্বার 5, অর্থাৎ আমি বললাম যে আমি 5টা নাম্বার নিব। 5টা নাম্বার কত? 1 2 3 4 5, এই যে আমি 5টা নাম্বার নিলাম, ঠিক আছে। এই যে এখানে আমি বলে দিলাম, তার মানে এর ভিতরে আমার সাইজটা বলে দিতে হয়, SIZ সাইজটা বলে দিতে হয়। আর এটার ভিতরে নাম্বারিংটা শুরু হয় 0 থেকে, 0 1 2 3 4 5, সরি আমি মেবি 1ই লিখি নাই, আচ্ছা 0 1 তারপর 2 তারপর 3 তারপর হচ্ছে কি 4, তার মানে হচ্ছে ফিক্স সাইজ, তারপরে ইন্ডেক্সিং কথাটা বুঝছেন? ফিক্স সাইজ, ইন্ডেক্সিং, তারপরে 3টা জিনিস তো, তারপরে একই ধরনের ডাটা, একই ধরনের ডাটা। তাহলে সবগুলা কি নাম্বার না? এই যে এই সবগুলা কি নাম্বার না? তাহলে কি সেম ডেটা। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা কমন, এই 3টা জিনিস কি কমন, বাইরের কথাটাই বুঝছেন। তাহলে আমি একটা নাম্বার নিলাম, এই যে এখানের ভিতরে আমি একটা নাম্বার নিলাম, এই নাম্বারটার ভিতরে এটার সাইজটা বলে দিলাম, সাইজের ভিতরে মানে 5টা ভ্যালু নিয়ে নিলাম, বাইরের কথা বুঝছেন। এই সাইজের ভিতরে ভাই কি করলাম, 5টা ভ্যালু নিয়ে রাখলাম, অ্যাসাইন করে দিলাম। এখন আচ্ছা ভাইয়া ক্লাস করার সময় অনেকে ময়মনসিংহ বোর্ড 2023, ভাইয়া আপনার কাছে লাইভে পরে আসতেছি তাই কমেন্ট দেরি দেখতেছেন। হ্যাঁ ভাইয়া এটাই হতে পারে, আমার ফোনে অনেক লাইভে অনেক আসতেছে, আর ইয়াগুলো কমে আসতেছে। জি ভাইয়া ওকে, আচ্ছা সমস্যা নাই। নূর আহমেদ তুমি যেটা বলছো ভাই এটা করাবো, বাট এখন তো প্রবলেম সলভিং করাইতেছি না, সুতরাং ওইটা এখন না, ঠিক আছে। নূর আহমেদ তোমার এটা পাবা, সমস্যা নাই। ওকে ভাইয়া এখন দেখেন, এখন এই যে লুপটা বুঝেন তো, এই যে ফর লুপ ইউজ করা হয়েছে, ফর লুপ পারেন কে ভাইকে একটু কমেন্টে জানান। ফর লুপে এখনো সমস্যা আছে কার? ফর লুপ পারেন কে ভাইকে একটু জানান, নাকি ফর লুপে এখনো সমস্যা আছে ভাইকে একটু জানান, প্লিজ কাইন্ডলি একটু জানান, একটু জানান যে ফর লুপে কার সমস্যা আছে। ফর লুপে কি কারো সমস্যা আছে ভাইকে একটু জানান তো। ফর লুপ তো ক্লিয়ার না? ওকে দেখেন, তাহলে আমি বললাম যে আই এর মানটা 0 থেকে শুরু হবে এবং আই এর মান 5-এর থেকে ছোট হবে, 1 করে বৃদ্ধি পাবে। যদি এই কন্ডিশনটা মানে তাহলে কি ইউর এলিমেন্ট ইজ %d, ঠিক আছে, তোমার এলিমেন্টটা হবে %d। এবং এই যে এখানের ভিতরে বলে দিলাম যে এটা কি
এই যে নাম্বার আই, এই যে প্রথম পার্সেন্ট ডিটা হচ্ছে এই আই এর জন্য, ঠিক আছে। এই যে এলিমেন্ট আই, এলিমেন্ট 0 পজিশনের জন্য আমার নাম্বার হচ্ছে এই যে নাম্বার আই, নাম্বার আই, অর্থাৎ এই যে দেখেন এই যে প্রথম ক্ষেত্রে 0 নাম্বারটা কত। আচ্ছা এটা আরেকটু বা একটু বিস্তারিত বুঝাই আপনাদেরকে, একটু আরেকটু বা ডিপলি বুঝাই, ঠিক আছে। এর এটা আমি মনে করতেছি যে আপনি ফর লুপ পারেন না, ঠিক আছে। তাহলে ফর লুপের 3টা অংশ, প্রথম অংশের ভিতরে আমার কি, প্রথম অংশের ভিতরে হচ্ছে আমার মানে থেকে শুরু করব, আমার স্টার্টটা কই থেকে করব, বের কথাটা বুঝছেন। প্রথম অংশটা হচ্ছে আমার স্টার্টটা কই থেকে করব। যদি এতটুকু হয়ে থাকে তাহলে আমি বললাম যে আমি স্টার্টটা 0 থেকে করব, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমার আয়ের মান কত, কাহিনী খতম, বুঝতে পারছি, খেল খতম, ওকে ভাইয়া, প্রোগ্রামের কাহিনী খতম, ওকে থ্যাংক ইউ। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে, তারপর হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে। আচ্ছা প্রথম কি বললাম, আয়ের মান কি 5-এর থেকে ছোট, হ্যাঁ আয়ের মান 5-এর থেকে ছোট, তাহলে প্রিন্ট করো হচ্ছে এটা। এখন এই যে প্রথম ডিটা এটা হচ্ছে আয়ের জন্য। আচ্ছা প্রথমবার আয়ের মানটা কত, প্রথমবার আয়ের মানটা 0, তাইলে ও লিখবে কি এলিমেন্ট, এই যে এখানে এলিমেন্ট এলিমেন্ট 0, ঠিক আছে, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আয়ের মানটা। দ্বিতীয় পার্সেন্ট ডিটা হচ্ছে নাম আই, ঠিক আছে। এখন দেখেন এই যে নাম্বার আই, তো আয়ের মানটা প্রথম ক্ষেত্রে কত 0, তাহলে আই ইন্ডেক্সে 0 ইন্ডেক্সে আয়ের মান কত, নাম্বারটার মান কত, 0 ইন্ডেক্সে নাম্বারটার মান হচ্ছে 1, এই যে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এটা প্রিন্ট করবে। তারপর 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাইয়া কত হবে, এই যে দেখেন আই প্লাস প্লাস মানে হচ্ছে আয়ের মান 1 বৃদ্ধি পাইছে। এখন আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1। এখন দেখবে 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ 1 5-এর থেকে ছোট, তাহলে এই লাইনটা আবার এক্সিকিউশন হবে। তাহলে এক্সিকিউশন হলে এই লেখাটা প্রথমে লিখবে, লেখাটা কি এলিমেন্ট। এখন এই যে আয়ের মান 1 বৃদ্ধি পাইছে, এখন আয়ের মান কত, এই যে এডি এর ভিতরে বসবে আয়ের মানটা, তাহলে আয়ের মান এখন হচ্ছে 1, আয়ের মান এখন হচ্ছে কি 1, বের কথাটা বুঝছেন, আয়ের মান এখন হচ্ছে 1। এখন এই যে দ্বিতীয় ডিটা হচ্ছে কি নাম্বার 2, এখানে দেখেন নাম, এই যে আয়ের মান হচ্ছে 1, যদি এই যে নাম্বার 1, এই যে নাম্বার 1, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের ভিতরে এই যে নাম্বার 1 এর ভিতরে কি আছে 2, তাহলে নাম্বার 1 এর ভিতরে হবে এই যে এই 2টা, বের কথাটা কি বুঝতে পারছেন, নাম্বার 1 এর ভিতরে হবে এই 2টা। এখন দেখেন কন্ডিশনটা আবার চেক করবে, যে এখন আবার 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাইলে কত হয়, 1 যদি বৃদ্ধি পায় তাহলে এই মানটা হয়ে যায় 3, তাহলে এখন যদি 3 হয়, 3 কি 5-এর থেকে ছোট, যদি কোশ্চেন হয় ইয়েস, তাহলে এই যে এই লাইনটা আবার এক্সিকিউশন করবে, তখন কি হবে এলিমেন্ট এলিমেন্ট 2, ঠিক আছে। এলিমেন্ট 2 কেন, কারণ এই যে এই নাম্বারটা হচ্ছে আয়ের নাম্বার, আর এখন আমার আয়ের নাম্বার কত, এখন আমার আইটা হচ্ছে 2, এখন যদি এই যে নাম আয়ের জায়গার ভিতরে যদি 2 দেই, তাহলে এই যে 2 দেওয়া মানে এই ইন্ডেক্সটাকে বোঝায় না, আয়ের মান 2, আমি বলছি না এই যে এটা হচ্ছে ইন্ডেক্সিং, তাহলে আয়ের মান 2 এর ভিতরে কত আছে 3, এরকম আবার 1 বৃদ্ধি পাবে, আবার 1 বৃদ্ধি পাইলে কত হবে, যদি আবার 1 বৃদ্ধি পায় তাহলে এটার ভিতরে কি হবে, ওকে নূর আহমেদ তোমার জন্য দোয়া করি, আমারও খতম, ওকে থ্যাংক ইউ জাহান, থ্যাংক ইউ ভাইয়া। এখানে বাঘ, এখানে বাঘ বুঝায় এগুলা, ওকে এগুলা মনে থাকে না, মাথায় থাকে না, সমস্যা নাই সানজিদা, আপনি বুঝা ট্রাই করেন, বুঝলে অবশ্যই মনে থাকবেন। ওকে আমার দেখা খতম, ওকে নূর আহমেদ, হ্যাঁ ভাইয়া তোমার জন্য ভাইয়া দোয়া করি। আচ্ছা এটা কি বুঝতে পারছেন, তারপরে দেখেন এরকম ভাবে চলতে থাকবে, এই যে এলিমেন্ট 3, আর এই যে আয়ের ভিতরে যদি 3 হয় তাহলে এটা হবে 4। এই যে এইটা কি ক্লিয়ার কিনা ভাইয়াকে বলেন, এটা হচ্ছে 1 ডাইমেনশনটা ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান তো, 1 ডাইমেনশনটা ক্লিয়ার কিনা, বা 1 ডাইমেনশন ক্লিয়ার কিনা, যদি 1 ডাইমেনশন ক্লিয়ার হয়ে থাকে ওকে। সঞ্জিদা তুমি ভাইয়া বুঝতে থাকো, একটা সময় অবশ্যই হয়ে যাবে, একবারই কোনো কিছু হয় না, এটা মনে রাখবেন, পড়তে পড়তে বলবেন, বলতে বলতে শিখবেন, এত প্যারা নিয়ে লাভ নাই, বাইরের কথাটা কি বুঝছেন, পড়তে পড়তে বলবেন, বলতে বলতে শিখবেন। ওকে জি ভাইয়া, ওকে ভাইয়া তোমার জন্য দোয়া করি, এটা নিয়ে প্যারা নিও না। ওকে দেখো এই যে এটা কি বুঝতে পারছো, আমি কি পরবর্তী পেজে যাব কিনা, নেক্সট পেজে যাব কিনা ভাইকে একটু জানাও, নেক্সট পেজে যাব কিনা। দূর ভাই পান্তাবাদ কেন, আবার বুঝান, এসব কাহিনী খতম। ও জাহান তোমার কি এখন এটা বুঝতে বিরক্ত লাগতেছে, বোরিং ফিল হইতেছে, এটা পান্তাবাদ লাগতেছে?
ওকে, মোবাইলে চার্জ খতম। আচ্ছা, আপনারা তাহলে খতমটাকে খুব সুন্দরভাবে দিতেছেন। আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে রমজানে আপনারা আবার কোরআন খতম দেবেন ইনশাল্লাহ। ওই দোয়াটা আপনাদের জন্য করি। ওকে, ক্লিয়ার। রিমা ভাইয়া কি কমেন্ট পড়ছেন নাকি এবিসি? আমি ভাই আসলে এত এক্সপার্ট না, ঠিক আছে? মানে আপনার সত্যি কথা যেটা ভাইয়ে, বাংলিশ যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলা ভাই একটু কম বুঝি বলতে ইউজ টু বাট অত না, মানে অত পড়ি না ভাই। রিডিংয়ে খুবই দুর্বল একজন মানুষ, এজন্যই সায়েন্স নিয়েছিলাম ছোটোবেলায়, ঠিক আছে? আবেগের বয়সে সায়েন্স নিয়ে নিয়েছিলাম, পরে বুঝলাম যে এটার ঠেলা কতটুকু। হ্যাঁ ইয়াসমিন থ্যাংক ইউ ভাইয়া, তামান্না ক্লিয়ার ভাইয়া, আমিনুল শেখ থ্যাংক ইউ, নুসরাত জাহান 1D ক্লিয়ার। ওকে, পরবর্তীতে যাই। এখন নুসরাত, তোমার কোশ্চেনটা 2D, এই যে 2Dর ভিতরে দেখো, তোমার কোশ্চেনটার ভিতরে আমি এই যে এটা নিলাম ইন্ডেক্সে, আমি বললাম যে প্রথম ক্ষেত্রে হচ্ছে 2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 2, দ্বিতীয় ক্ষেত্রে 3। এই যে দেখেন, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে আমি ইন্ডেক্স র্যাঙ্ক করে দিলাম। এর মানে হচ্ছে আমার রো হবে 2টা, আমার রো হবে 2টা, ঠিক আছে? সরি, এর আগে কি আমি ভুল বলছিলাম? ওকে, রো হবে 2টা, কলাম হবে 3টা। এই যে দেখেন রো নাম্বার 1, এই যে রো নাম্বার 1, ঠিক আছে? তারপর হচ্ছে রো নাম্বার 2, আর এটা হচ্ছে কল 1, কল 1, কল 2, তারপর হচ্ছে কল 3। এই যে এটা বাইরের কথাটা বুঝছেন? কল 1, কল 2, কল 3। জি ভাইয়া, 1D ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে জান ভাইয়া। ওকে, আপনি আমার থেকে ফোনে চার্জ নিতে পারেন 50%। আমি তো বাংলিশ ছাড়া লিখতেই পারি না। আচ্ছা, বাংলিশ ছাড়া লিখতে পারি না। হ্যাঁ ভাইয়া, বাংলিশ লিখবেন। এটাকে অন্তত আন্তর্জাতিক মাতৃভাষা তো বানাইলেছেন বাংলিশকে। বাংলিশ তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা। জাহান জি ভাইয়া, আমার কাছে পান্তা ভাত লাগে। ওকে ভাইয়া, আমি বাংলা টাইপ করতে পারি না। হ্যাঁ, কে বলে আপনার বাংলা টাইপ করতে পারেন না? আপনি অবভিয়াসলি বাংলা টাইপ করতে পারেন। আচ্ছা, এটা কার কোশ্চেনটা ছিল যে ভাইয়া পজিশনটা বুঝি না? এখন দেখেন, তার মানে প্রথমে এই যে এখানে ম্যাট্রিক্স দিছে, এটা ম্যাট্রিক্স কেন দিলাম? যারা সায়েন্স এর আছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তাদের জন্য খুব যাতে সহজ হয়, ঠিক আছে? তারা যাতে খুব সহজে বুঝতে পারেন, কারণ ম্যাট্রিক্সের ভিতরে আমরা এই যে এরকমভাবে লিখি, ঠিক আছে? মূলত এই ডাইমেনশনগুলো, ম্যাট্রিক্সগুলো একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড, মানে একই ধরনের, যার কারণে এটা দেখছি। এখন যারা আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা আবার মনে করেন না যে হ্যাঁ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পড়াইতেছে কি না কি পড়াইতেছে, আমাদের তো মাথার উপর দিয়ে যাইবো, হেলিকপ্টার ঘুরবো, এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আপনার মাথার উপরে হেলিকপ্টার ঘুরবে না, আপনিই ঘুরবেন, সমস্যা নেই। ভাইয়া আমি বাংলা টাইপ করতে পারি না, কে বলছে? ভাইয়া বাংলা টাইপ করতে পারবেন? অবশ্যই পারবেন। ওকে, সুস্বাগতম আপনাকে। ওকে সঞ্জিদা ভাইয়া, আপনি মানে আপসেট কেন? হোয়াই আর ইউ সো আপসেট? ভাইকে একটু জানান, ঠিক আছে? ভাইকে একটু জানান। আজকে সি প্রোগ্রাম দিয়ে ক্লাসের ভিতরে বড় ধরনের ফাইজলামি করছিলাম, ঠিক আছে? ভার্সিটি দিয়ে গেলাম, ক্লাসের ভিতরে বসে রয়েছি, ঠিক আছে? তো স্যার ক্লাস করাইতেছে, আমার ভালো লাগতেছে না, আমি নিজের মতন করে কোড করতেছি। কোড করে আমি 5টা কোশ্চেনের একটা সেট বানাইলাম, ঠিক আছে? সেট বানায় কি করলাম, এই যে এগুলা অ্যারে দিয়েই করছিলাম, ঠিক আছে? একদম মনে আছে, ক্লিয়ারলি মনে আছে। একটা অ্যারের ভিতরে 5টা কোশ্চেন দিয়েছিলাম। 5টা কোশ্চেনের ভিতরে ধরেন আমি দেখতে কেমন, আমি ছেলে হিসেবে কেমন, মানে 5টা কোশ্চেনের ভিতরে প্রত্যেকটার ভিতরে নাম্বারিং দিতে হবে, নাম্বার দিতে হবে। এই যে 1 থেকে 100-র ভিতরে প্রতি কোশ্চেনে আমাকে তুমি কত দিবা, 1 থেকে 100-র ভিতরে নাম্বার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন প্রথম কোশ্চেন, আমি দেখতে কেমন, আমার ব্যবহার কেমন, ঠিক আছে? আমার ওপর কি আপনি রাগান্বিত কিনা, এরকম ভাবে 5টা কোশ্চেন করছি, এরকমই। আর এখন আমি তো জানি ওরা কেউ আমাকে ভালো কইব না, তো আনসারগুলা যারা যখন এই কোশ্চেনগুলোর আনসার দিতেছে এর মাধ্যমে সলভ করা ওইগুলা, ঠিক আছে? এর মাধ্যমে ধাপে ধাপে একটা একটা কোশ্চেন আসছে, ওরা একটা একটা আনসার দিচ্ছে। একটা একটা আনসার নেওয়ার পরে দেখলো যে ভাই আনসারের ভিতরে তাদেরকে বলে দিছি, যারা 1 থেকে 10-এর ভিতরে স্কোরটা দিছিল তাদেরকে বলে দিছিল বেদব, তুই আমাকে গালি দিস, আমাকে তোর পছন্দ না, এরকম ভাবে লিখছি। ধরেন 2-এর ভিতরে, হ্যাঁ তুই একটু ভালো মানুষ। ধরেন 21 থেকে 30-এর ভিতরে যারা আছে তাদেরকে বললাম যে হ্যাঁ তুই একটু ভালো মানুষ, তুই আমার একটু প্রশংসা করছিস, এরকম ভাবে ভাই এটুকু বললাম। সুতরাং এরে যদি পারেন, ঠিক আছে, এগুলো নিয়ে যদি খেলতে পারেন দেখবেন অনেক মজা লাগবে, এই যে এই ডাইমেনশনগুলা। আর যারা মনে করতেছেন একদম নতুন আছেন এরে বা এই যে ইন্ডেক্সিংগুলো, আপনি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, এসব কিছু না। সবার কি টেস্ট পরীক্ষা শেষ নাকি? না ভাইয়া, সবার টেস্ট পরীক্ষা শেষ না। হা হা হা,
ওকে দেখেন, তাহলে আমি এখানে বললাম, তারপরে এই যে দেখেন আমি বললাম যে আমার প্রথম রো এর ভিতরে এই যে প্রথম যেটা থাকবে এটা হচ্ছে আমার রো নাম্বার, প্রথম যেটা থাকবে এটা হচ্ছে আমার রো নাম্বার, এই যে রো নাম্বার। আর দ্বিতীয় যেটা থাকবে এটা হচ্ছে আমার কলাম নাম্বার, দ্বিতীয় যেটা থাকবে এটা হচ্ছে আমার কলাম নাম্বার। আচ্ছা, প্রথম রো এর ভিতরে আমার কি হবে 1 2 3, এই যে আমার প্রথম রো এর ভিতরে 1 2 3 হবে। আমার দ্বিতীয় রো এর ভিতরে কি হবে, দ্বিতীয় রো এর ভিতরে হবে 4 5 6, ঠিক আছে। এই যে দ্বিতীয় রো এর ভিতরে 4 5 6 হবে। এখন আমি চাচ্ছি যে এই যে এই নাম্বারটাকে প্রিন্ট করার জন্য, ঠিক আছে, আমি চাচ্ছি যে এই নাম্বারটাকে প্রিন্ট করার জন্য এই নাম্বারটা কি দেখেন, এটা প্রথমে আমি রো নিয়ে, এটা মনে রাখবেন 2D এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে রো নেওয়া না কলাম নেওয়া। প্রথমে রো নেবেন তারপর কলাম নেবেন, এটা একটু কমেন্ট করেন যে প্রথমে রো নেব তারপর কলাম নেব, এটা একটু কমেন্ট করেন ভাই। প্রথমে রো নেব তারপর কলাম নেব, প্রথমে রো নিব তারপর কলাম নিব, এটা একটু কমেন্ট করেন। ভাই আমার কাছে মনে হয় কিছু কমেন্টগুলো আসতেছে না, আমি খুবই দুঃখিত, আমি বুঝতেছি না, ইন্টারেক্ট করতেছি না, কি প্রচুর মোবাইল চালাই বুঝতেছি না কথাটা, বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে আপনারা সকলে এই কমেন্টটা করেন, এটা আপনাদের ক্ষয়ের কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে আপনাকে এরকম একটা নাম্বার দিয়ে দিবে যে এই যে এরকম ভাবে নাম্বার ওয়ানের ভিতরে 2 আর 3, এটা দিয়ে তুমি কি বুঝো, ঠিক আছে, এটা দিয়ে কি বুঝো, তখন আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে যে এরকম। এই যে দেখেন ভাই, আমি যেটা লিখলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষয়ের জন্য বা গয়ের জন্য আসতে পারে, এটা দিয়ে তুমি কি বুঝো, তখন আপনি বলতে পারবেন যে এটা একটা অ্যারে আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে বা 2D অ্যারে, ঠিক আছে। এটার প্রথম নাম্বারটা ইন্ডিকেট করে হচ্ছে, প্রথম নাম্বারটা কিসের ইন্ডিকেট করে, প্রথম নাম্বারটা ইন্ডিকেট করে হচ্ছে রোকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ভিতরে বা এই 2Dর ভিতরে আমাকে দুইটা রো নিতে হবে এবং দ্বিতীয়টা ইন্ডিকেট করে হচ্ছে কলামকে, অর্থাৎ আমাকে 3টা কলাম নিতে হবে, এরকম ভাবে আমার কাজ করতে হবে। বাইরের কথা বুঝছেন? তারপরে দেখেন আমি এখানের ভিতরে বললাম যে ম্যাট্রিক্স প্রথমে 0 পজিশন, তাহলে 0 পজিশন বলতে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রো এর মান, প্রথমটা কার মান, রো এর মান। বাইরের কথাটা বুঝছেন? প্রথমটা হচ্ছে কি রো এর মান, তাহলে প্রথম রো এর মান কত 0, তাহলে এই যে দেখেন 0, তার মানে এই রো এর কথা বলতেছি, এই রো এর কথা বলতেছি। তারপরে কার মান 1 মানে কি কলাম, তাহলে 0 1, এই যে এইটার কথা বলতেছি, তার মানে এই যে এই পজিশনে এটা আছে। তারপর ম্যাট্রিক্স হচ্ছে 1 2, 1 2 এর ভিতরে কথা আছে, তাহলে 1 মানে হচ্ছে এই যে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তাহলে এই যে এটা হচ্ছে আমার 2 নাম্বার রো। এই যে প্রথমটা হচ্ছে রো এর মান, তাহলে আমার দ্বিতীয়টা হচ্ছে কলামের মান। এখন কলামের ভিতরে 2 কোনটা আছে, 0 1 2, তাহলে এই যে এটার ভিতরে আছে 6, তাহলে এই আনসারটা হবে 6। এইবারকার পজিশনটা কি বুঝতে পারছেন? প্রথমে রো দেন কলাম। থ্যাংক ইউ নাজমুল হাসান ভাইয়ের কাছে। না ভাইয়া এরকম না যে ভাইয়ের কাছে পড়লে পান্তা পাতে হয়ে যায়, অনেকেই ভালো পড়ায়, ঠিক আছে, ভাই তো গরিব কাঙ্গাল। ওকে, প্রথমে রো তারপর কলাম, এই জিনিসটা কি বুঝতে পারছেন? সবসময় এটা মনে রাখবেন, এটা ক্ষয়ের জন্য আপনাদের খুব ইম্পর্টেন্ট এবং খুব বেশি পরিমাণেই আসে, যারা বুঝেন নাই তারা একটু বুঝে নেন। বাইরের কথাটা বুঝছেন? তাহলে যদি এটা বুঝেন তাহলে আমি অ্যারেটাকে শেষ করি, অ্যারে এতটুকু পর্যন্তই রাখি, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। বাইরের কথা বুঝছেন? অ্যারে কি শেষ করবো কিনা ভাইকে একটু জানান। নুসরাত জান ফাতেমা থ্যাংক ইউ, জাহান ভাইয়াকে একটু জানাবেন, রিমা জানাবেন। ভাই কিছু বাঙালি বীর মুক্তিযোদ্ধার নাতি আছে যারা বেশি ভাবনে ইংলিশ ক্লাস ইংলিশ লেখে নায়িকা হতে চায়। না ভাইয়া ইংলিশ লিখবেন ভাই, আমি বলি ইংলিশটাকে যতই আপনি, ঠিক আছে, ইগনোর করেন না কেন, এটা মনে রাখবেন, যদি আপনারা ইংরেজিতে ভালো না হন আর যদি মনে করেন যে মডার্ন ওয়ার্ল্ডে এক্সিস্ট করতে চান, এটা খুবই টাফ, ঠিক আছে। আপনি অনেক ভালো স্কিলফুল হইতে পারেন, দেখবেন একটা পর্যায়ে এসে আপনিও সেম কাজ পারেন, আরেকটা আপনার বন্ধুও সেম কাজ পারে, ঠিক আছে, কিন্তু ওই কাজটা আপনি পাবেন না কারণ আপনি ইংরেজিতে দুর্বল, আর আপনার বন্ধু পাবে কারণ ও হচ্ছে ইংরেজিতে বেটার। ইংরেজির ভিতরে এখন থেকে একটু ফোকাস দেন, ইন্টার লাইফ থেকে ফোকাস দেন, পরবর্তীতে সময়টা পাবেন না। আর ইংরেজির গুরুত্ব মানে অনেক বেশি ভাই, প্রফেশনাল ফিল্ডে যখন যাবেন তখন বুঝতে পারবেন। এখানে তো ক্লাস করতে দেখায় না, দেখিয়ে না। সঞ্জিদা কি লিখছেন ভাই বুঝি নাই, এখানে তো ক্লাস করতে দেখিয়ে না। আচ্ছা ওকে, সবাইকে গুড নাইট, থ্যাংক ইউ। তাহলে ভাই পরের ইয়ার ভিতরে গেলাম, পরের স্লাইডে গেলাম, ঠিক আছে, পরের স্লাইডে গেলাম, শেষ করুন ভাইয়া। ওকে, খেল খতম। ওকে দেখেন, এখন দেখেন ফিবোনাক্কি সংখ্যা,
ফিবোনাকি সংখ্যার কোশ্চেনটা করছিলেন কে গত ক্লাসে? ভাইকে একটু জানান। ফিবোনাকির সংখ্যার কোশ্চেনটা কে কে জানতে চাইছিলেন যে ফিবোনাকি নাম্বারটা কি? ভাই ফিবোনাকি নাম্বারটা কি? ফিবোনাকি নাম্বারটা হচ্ছে প্রথম দুইটা সংখ্যার যোগ করে তৃতীয় সংখ্যাটা লেখা। ফিবোনাকি সংখ্যাটা কি? লেখেন প্রথম দুই সংখ্যার যোগ করে তৃতীয় সংখ্যা লেখা, পরেরটা লেখা। দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা লেখাকে ফিবোনাকি সংখ্যা বলে। ফিবোনাকি সংখ্যা কাকে বলে এটা একটু খাতা লেখেন। দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যার লেখাটাকে ফিবোনাকি সংখ্যা বলে। দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যার লেখাটাকে ফিবোনাকি সংখ্যা বলে। এটা একটু কমেন্টে লেখেন ভাইয়া। ফিবোনাকি সংখ্যা কি? ধরেন এই যে আমি এখানে প্রথমে 0 নিলাম, ঠিক আছে, তারপরে 1 নিলাম, তাহলে 0 আর 1 যোগ করে কত হবে? 0 আর 1 যোগ করে 2 হবে। সরি 1 হবে, ভুল করছে। এই যে 1 হবে। এখন 1 আর 1 যোগ করে কত হবে? 1 আর 1 যোগ করে 2 হবে। এখন 1 আর 2 যোগ করে কত হবে? 1 আর 2 যোগ করে 3 হবে। 2 আর 3 যোগ করে কত হবে? 2 আর 3 যোগ করে 5 হবে। 5 আর 3 যোগ করে কত হবে? 8 হবে। এই যে ফিবোনাকি সংখ্যা এরকম ভাবে এক্সিস্ট করে। ফিবোনাকি কথাটা বুঝতে পারছেন কে কে? একটু ফিবোনাকি লিখে কমেন্ট করেন। ফিবোনাকি লিখে কমেন্ট করেন। এটা খুবই অসাধারণ একটা জিনিস, ঠিক আছে? আমরা এখন কোডের মাধ্যমে দেখবো যে ফিবোনাকি জিনিসটা আসলে কাজ করে কিভাবে। বাইরের কথা বুঝছেন? খুবই মজার, ঠিক আছে, খুবই মজার। ফিবোনাকি সংখ্যাটা ভাই গত ক্লাসে বলছিলেন ভাই আপনি ফিবোনাকি করার নাই, কে বলছিলেন কোশ্চেনটা বলেন, আমি তাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হিজ অর হার ফেস, ঠিক আছে? আই ওয়ান্ট টু সি। জাহান, জাহান আমি কি ভাই? আমি কি? জাহান একটু বলেন আমি কি? আমি কি? রিমা, কান্নায়ক, কান্নায়ক, ওকে। ভাইয়া কি বলবো, কিছু বলার নাই, ঠিক আছে? গরিব গরিব মানুষ তো, তাই কিছু বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি ওই এই কমেন্টটা একটু করেন। ফিবোনাকি সংখ্যা কি লেখেন, এটা একটু কমেন্ট করেন। দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা বের করা লেখা। ফিবোনাকি মানে হচ্ছে এই যে পূর্ববর্তী দুইটা সংখ্যা লিখে পরবর্তী সংখ্যাটা লেখা, পূর্ববর্তী দুইটা সংখ্যা লিখে পরবর্তী সংখ্যাটা লেখা, পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা লেখা, পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা লেখা। ওয়াও, এটা তো একটা কি হয়ে গেল, স্নেক হয়ে গেল, ঠিক আছে? এটাকে উফ, দারুণ তো, বাহ, অনেক সুন্দর চিত্র হয়ে গেল তো। ওকে, বাইরের কথাটা কি বুঝতে পারছেন কিনা একটু জানান। বাইরের কথাটা কে কে বুঝতে পারছেন? ফিবোনাকি সংখ্যাটা কি? ভাই তো অনেক বড় চিত্রশিল্পী। হ্যাঁ ভাইয়া আমি করছিলাম। রিমা থ্যাংক ইউ। ওকে, মাইশা থ্যাংক ইউ। ফিবোনাকি, ফিবোনাকি, ওকে। দুইটা সংখ্যা যোগ করে পরের সংখ্যাটা লেখা। থ্যাংক ইউ রিমা, থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারছি। সকলে কিন্তু কমেন্ট করেন না, আমি সকলের কমেন্টের প্রত্যাশায় ছিলাম। আর ভাইয়া কিরকম চিত্রশিল্পী ওটাও জানাবেন, জানাইতে ভুল করবেন না। ভাইয়া এটা হ্যানা, হ্যাঁ এটা হ্যানা। থ্যাংক ইউ জাহান, থ্যাংক ইউ। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ইয়াসমিন থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, দেখেন যদি এইটা ভাইয়ের চিত্রটা সুন্দর হয়ে থাকে এটাও জানাবেন, ঠিক আছে? এত সুন্দর চিত্র আঁকি আমি নিজেও জানতাম না। ওকে দেখেন ফিবোনাকি সংখ্যার ভিতরে তাহলে আমি কি দেখতেছি, তাহলে আমার এখানে দরকার হচ্ছে প্রথম হচ্ছে দুইটা সংখ্যা যোগ করতে হবে, প্রথম হচ্ছে দুইটা সংখ্যা যোগ করতে হবে, তারপরে একটা পরবর্তী সংখ্যা বা নেক্সট, ঠিক আছে? তার মানে আমাকে যোগফল লাগবে, তারপরে আমি পরবর্তীতে যাব, এটার জন্য আমার নেক্সট লাগবে। এই যে এই দুইটা জিনিস লাগবে, অর্থাৎ যোগ আর নেক্সট এই দুইটা শব্দ আমার লাগবে। বাইরের কথাটা কি বুঝছেন? যোগ আর নেক্সট এই দুইটা শব্দ কি বাইরের কাছে অবশ্যই কি লাগবে। ভাইয়া এটা মিম করছিল, হ্যাঁ থ্যাংক ইউ মিম। ওকে জাহান আমি প্রশ্ন করছিলাম। ওকে জাহান থ্যাংক ইউ। যারা কোশ্চেনটা করছিলেন ধন্যবাদ ভাইয়া। হয়তো বাই এনি চান্স মিস হয়ে গেছিল, ভাই কিনে মিস হয়ে গেছে জানি না, ঠিক আছে? বয়স হয়েছে তো মাঝে মাঝে বুঝলে দেয়, ঠিক আছে? ওকে দেখেন তাহলে আমার প্রথম নাম্বারটা শুরু হবে। আমি বললাম যে আমার প্রথম নাম্বারটা কোডটা কি বোঝা যায়? ভাই ভাইকে একটু জানাবেন যে কোডটা কি বোঝা যায় আপনার? হ্যাঁ না আপনি খুঁজেন স্যার এসব বললে বলেন কেন? স্যারকে এসব বলেন কেন? না স্যারকে একটু বলে, ঠিক আছে, ঠিক আছে, স্যারকে একটু বলে যে যাতে হ্যানার খোঁজটা পাইয়া যায়। কোডটা কি বোঝা যায় কিনা ভাই একটু জানান। যদি কোডটা না বোঝা যায় তাহলে ভাই আবার লিখি, ঠিক আছে? আপনার দেখে বলেন যে কোডটা বোঝা যায় কিনা। যদি না বোঝা যায় ভাই আবার কোডটা লিখি। কোডটা কি লিখবো নাকি বোঝা যায়? ফিবোনাক্কি সংখ্যা ভাইয়া, ফিবোনাক্কি কথাটার ভিতরেই তো একটা জোশ আছে, ফিবোনাক্কি, ঠিক আছে? মোনার্কি, ফিবোনাক্কি। এখন বলেন ভাই এটা কি বোঝা যায়? ফিবোনাক্কি কথাটা কি বোঝা যায় কিনা ভাই একটু জানান। ওকে দেখেন
আপনারা মনে হয় ফিবোনাকি কথাটা বুঝতেছেন না, মানে কোডটা কি দেখা যায় কিনা ভাই আমাকে একটু জানান যে কোডটা দেখা যাচ্ছে কিনা, নাকি লিখবো? বুঝানোর পরে যদি বলেন যে ভাই এটা তো দেখা যায় না, তখন তো মনে করেন যে ওইলই কষ্ট, সকল কষ্ট পানিতে গেল। ঠিক আছে, সকল কষ্ট পানিতে গেল। হ্যাঁ, তেলাপোকা, যা মনে করেন তাই। ওকে, দেখেন ভাই, তাহলে প্রথমে আমি এই যে ফার্স্ট নাম্বারটা নিলাম, তারপরে বললাম যে প্রথম নাম্বারটা। আচ্ছা দেখেন, যেহেতু আমি বলতেছি যে দুইটা সংখ্যা যোগ করে পরে সংখ্যাটা লিখতে হবে, বাইরের কথাটা বুঝছেন? কি বলতেছি আমি? দুইটা সংখ্যা যোগ করে পরে সংখ্যাটা লিখতে হবে, তার মানে আমাকে প্রথম দুইটা সংখ্যা দিয়ে দিতে হবে। বাইরের কথা বুঝছেন? দুইটা সংখ্যা যোগ করে পরে সংখ্যা লিখতে হবে, তার মানে আমার দুইটা সংখ্যা দিয়ে দিতে হবে। যদি আমার দুইটা সংখ্যা দিয়ে দিতে হয়, তাহলে আমি বললাম যে প্রথম নাম্বারটা 0, দ্বিতীয় নাম্বারটা 1 এবং নেক্সট। ঠিক আছে, এবং কি নেক্সট। নেক্সট দিলাম কেন? কারণ আমার পরবর্তী সংখ্যাটা হবে। এই দুইটা যোগ করে আমি এই সংখ্যাটা পাবো। এই দুইটা যোগ করে কি আমি এই সংখ্যাটা পাবো। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই দুইটা যোগ করে আমি পরের সংখ্যাটা পাবো। বোঝা যায় ভাইয়া, থ্যাংক ইউ ইয়াসমিন, থ্যাংক ইউ নুসরাত জাহান ভাইয়া। ফ্লো চার্ট অ্যালগোরিদম করাবেন না এটার? ভাইয়া এগুলো বুঝলে ফ্লো চার্ট অ্যালগোরিদম অটো পেয়ে যাবেন, সমস্যা নাই। বাইরের কথা বুঝেন, কোডটা বোঝার ট্রাই করেন। ওকে 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 ওকে, দেখেন তাহলে আমি বললাম যে ইন্টার দ্য নাম্বার দ্য টার্ম অফ ফিবোনাকি সিরিজ। ঠিক আছে, আপনি কত পর্যন্ত আপনি এটা চাচ্ছেন? ঠিক আছে, আপনি এই যে এটা যে করবেন, ঠিক আছে, এখন দুইটা সংখ্যা যোগ করার পরে সংখ্যাটা লেখা। এখন যদি আপনি এরকম একটা প্রোগ্রাম সেট করে দেন, আল্লাহর রাস্তে আমি পারছি, আমি একটা প্রোগ্রাম সেট করে দিলাম। অনেক কাহিনী হইল কি, দুইটা সংখ্যা যোগ করবা পরে সংখ্যাটা লিখবা, মানে আমি থামবো কই? আমি স্টপ হবো কোনো? মানে যদি আমি স্টপই না হই, ঠিক আছে, তাহলে তো একসময় দেখবেন কম্পিউটার ক্র্যাশ করে বইরিস, যেটা ভাই একবার পাকনামি করে করছিলাম। ঠিক আছে, প্রথম যখন শিখতেছিলাম, তখন আমি একটা লুপ চালাইছিলাম, মানে লুপটা হচ্ছে এনলেস, ইনফিনিটিভ পর্যন্ত। মানে আমি লুপটা চালু করে আম্মু ডাক দিছে, পরে খাবার খাইতাম চলে গেছিলাম। ঠিক আছে, কারণ আম্মু আবার গালাগালি করতেছে আমারে, খাবার বাইরে রাখছে। তো পরে ওইখানে গেলাম, আমার আর মন নাই যে আমি পিসি অফ করি নাই। লুপ যে চলতেই আছে, এক সময় আমার মানে উইন্ডোজ ক্র্যাশ করে বইরিস। এমনি গরিব মানুষ, পরে আবার উইন্ডোজ দিয়ে কম্পিউটার ঠিক করে চালাইতেছে। তো এখন আমি যে দুইটা সংখ্যা যোগ করার পরে সংখ্যাটা লিখবো, আমাকে তো একটা জায়গা বলে দিতে হবে যে ভাই তুই এখানে এসে থাইমা যা, তোর আর দরকার নাই। ভাইয়ের কথাটা কি বুঝছেন? তার মানে আমি বলে দিতে হবে এই যে একটা নাম্বার নিব, আমি কতটুকু পর্যন্ত টার্মসটা চাই বা ফিবোনাকি সিরিজটা চাই, কতটুকু পর্যন্ত চাই, নাম্বারটা নিলাম এবং নাম্বারটাকে এন এর ভিতরে রাখলাম। ভাইয়ের কথাটা বুঝছেন? এই পর্যন্ত কোডটা বুঝতে পারছেন কে কে? ভাইকে বলেন, এই পর্যন্ত কোডটা বুঝতে পারছেন কে কে? ভাইকে একটু বলেন। জি ভাইয়া, দেখা যায়। আর কতবার বলবো? জাহান, আসলে ভাইয়া আমি কোশ্চেনটা লেটে আসতেছে, বাইরের কিছু করার না, বাইরে ট্রাই করতেছি যে সব কিছু করার জন্য। কথাটা বুঝছেন? রিমা ওয়াও কেন বললেন ভাইয়া? বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, যদি এই পেজটা হয়ে থাকে তাহলে পরের পেজে যাই ভাইয়া। ঠিক আছে, তার মানে আমি বলে দিলাম, আমি এই যে এখানের ভিতরে এন দিলাম, অর্থাৎ একটা আমি ফর লুপ নিলাম। ফর লুপের ভিতরে এই যে এখানে বলে দিলাম যে আমি ধরেন আপনি 10 দিলেন, ঠিক আছে, তার মানে আমি 10 পর্যন্ত 10-এর সাথে তুলনা করব। এই যে আমি 10-এর সাথে তুলনা করব, বাইরের কথাটা বুঝছেন? এখানে আমি 10 দিলাম, তার মানে আমি এটা কি কার সাথে তুলনা করব? 10-এর সাথে তুলনা করব। ঠিক আছে, তার মানে আমি 10টা সংখ্যাকে যোগ করতে চাচ্ছি, আমি আর বেশি চাচ্ছি না, 10 পর্যন্তই চাবো। ঠিক আছে, তার মানে এই যে এটা হচ্ছে লুপ, অর্থাৎ 10 বার চলবো। এই লুপটা কি ক্লিয়ার? যাদের লুপটা ক্লিয়ার হয়েছে তারা লেখেন যে লুপ ক্লিয়ার, যাদের লুপটা ক্লিয়ার হয়েছে তারা লেখেন যে লুপ ক্লিয়ার। জি ভাই, বুঝতে পারছি। ওকে, লুপটা কাদের ক্লিয়ার হয়েছে ভাই একটু জানান যে লুপটা ক্লিয়ার কার কার। লুপটা তো আর বুঝাইতে হবে না, লুপটা এটা কি আর বুঝাইতে হবে যে এটা 10 বার চলবে? এটা 10 বার চলবে, এটা কি আর আপনাদেরকে বুঝাইতে হবে? লুপটা তো আশা করি বুঝতে পারছেন। লুপটা বুঝতে পারছেন না যে এটা 10 বার চলবে? ভাই এখন লুপের ভিতরে বুঝাই, কি বলেন? ইনসাইডে কি যাব? এই যে লুপের ভিতরে বুঝাবো কিনা? লুপের ভিতরে বুঝাবো কিনা ভাইকে একটু জানান। হ্যাঁ ঠিক আছে, তাহলে লুপের ভিতরে বুঝাই, লুপটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটার জন্য থ্যাংক ইউ যে লুপটা আপনারা বুঝতে পারবেন। ওকে, বুঝা ডান। ওকে, তাহলে দেখেন, তারপরে আমি বললাম যদি আই এর মানটা 1 হয়, আই এর মান যদি আই এর মান সমান সমান 0 হয়, আই এর মান যদি 0 হয়, তাহলে ফার্স্ট নাম্বারটা প্রিন্ট করে দাও। আমাদের ফার্স্ট নাম্বারটা কি ছিল? দেখেন, আমাদের প্রথম নাম্বারটা 0 ছিল, তাহলে আই এর মান যদি 0 হয় তাহলে 1 প্রিন্ট করে দাও। আমি কি বললাম? আই এর মান যদি 0 হয়, আই এর মান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে তুমি 0 প্রিন্ট করে দাও।
তারপরে বললাম যে এলস, এলস ইফ মানে কি আবার আরেকটা কন্ডিশন, কন্ডিশনের ভিতরে কন্ডিশন দেওয়ার জন্য আমি কি ব্যবহার করি, এলস ইফ ব্যবহার করি। কোশ্চেনটা আবার করতেছি, কন্ডিশনের ভিতরে কন্ডিশন দেওয়ার জন্য আমি কি ব্যবহার করি, আমি এলস ইফ ব্যবহার করি। বাইরের কথাটা কি বুঝতে পারছেন বলেন, কন্ডিশনের ভিতরে কন্ডিশন ব্যবহার করার জন্য আমি কি ব্যবহার করি, এলস ইফ ব্যবহার করি। জাহান থ্যাংক ইউ, কন্ডিশনের ভিতরে কন্ডিশন ব্যবহার করার জন্য এলস ইফ ব্যবহার করি। বাইরের কথাটা বুঝছেন? তারপরে দেখেন এখন আমি আবার কন্ডিশন দিলাম, যদি আই ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে 1 প্রিন্ট করে দাও। এই যে এখানে বললাম যে সেকেন্ড নাম্বার প্রিন্ট করতো, তো আমার সেকেন্ড নাম্বার কত, সেকেন্ড নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, যদি এই দুইটা না হয়, আই ইজ ইকুয়াল টু 0ও না হয়, আই ইজ ইকুয়াল টু 1ও না হয়, তখন হইবে আমার মানে বুঝার স্টেপটা শুরু হবে, তখন আবার আমার মূল কন্ডিশন। বাইরের কথা বুঝছেন? তখন হবে আমার মূল কন্ডিশন। আমার মূল কন্ডিশনটা কি, তখন বললাম যে প্রথম নাম্বারটা এবং দ্বিতীয় নাম্বারটাকে যোগ করো, এই দুইটার যোগফল যাবে কোথায়, নেক্সটের ভিতরে যাবে। তাহলে প্রথম নাম্বারটা কত, 0, দ্বিতীয় নাম্বারটা কত, 1, 0 আর 1 যোগ করলে কত হয়, তাহলে 1 হয়। এই যে এখানের ভিতরে 1 হইলো, এখন 1, তাহলে নেক্সটের ভিতরে কত আছে, 1। তারপরে বললাম যে এই 1টাকে প্রিন্ট করে দাও, এই যে এই 1টাকে প্রিন্ট করে দিল। বের কথাটা কি বুঝছেন, এই 1টাকে প্রিন্ট করে দিল। তারপর এখন বললাম এই যে সেকেন্ড নাম্বারটাকে তুমি প্রথম নাম্বারে রাখো, সেকেন্ড নাম্বারটাকে প্রথম নাম্বারে রাখো এবং নেক্সটটাকে সেকেন্ড নাম্বারে রাখো, সেকেন্ড নাম্বারটা। তাহলে এখন এই যে দেখেন, এই যে এটা ছিল সেকেন্ড নাম্বার, এই সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে এখন প্রথম নাম্বার, এই প্রথম নাম্বারটা হয়ে যাবে এখন সেকেন্ড নাম্বার। এখন আবার এই দুইটা যোগ করার পরে 2 হবে, এই দুইটা হবে নেক্সট নাম্বার। আবার এই যে দেখেন এখানের ভিতরে এই সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে, এই সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে প্রথম নাম্বার, এই প্রথমে এই যে নেক্সটটা হয়ে যাবে দ্বিতীয় নাম্বার। ঠিক আছে, তখন আবার এই দুইটা যোগ হবে, আবার এই দুইটা যোগ হওয়ার পরে কি, এই যে এতটুকু পর্যন্ত আইসা এটা আবার রান হবে, এই কন্ডিশনটার সাথে চেক করবে, এখানের ভিতরে আসবে। এখন আবার প্রথমটা এবং দ্বিতীয়টাকে যোগ করবে, যোগ করার পরে এই যে এরকম ভাবে চলতে থাকবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কে কে, ভাইকে একটু বলেন। দেখেন ভাই, এখানে কাহিনীটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বার হয়ে যাবে, প্রথম না নেক্সট নাম্বারটা সেকেন্ড নাম্বার হয়ে যাবে, তারপর আবার এই দুইটা যোগ হবে, নেক্সট নাম্বার হবে, আবার সেকেন্ড নাম্বারটা হবে প্রথম নাম্বার, তারপর প্রথম নাম্বারটা হবে সেকেন্ড মানে সরি এলসিফ। ওকে ভাইয়া, ইয়াসমিন থ্যাংক ইউ। জি ভাইয়া বুঝতে পারছি। এর মধ্যে কাহিনীটা এরকম ভাবে করবে, ধরেন এই যে নাম্বার, দেখেন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এই যে সেকেন্ড নাম্বার, আর এখানে হচ্ছে নেক্সট। যখন যোগ হয়ে যাবে, ধরেন প্রথম হচ্ছে আমার 1, তারপর হচ্ছে 2, আর এই যে এটা 1 1 2 হয়েছে, বাইর কথা বুঝছেন? তাহলে এই যে এই যে সেকেন্ড নাম্বারটা প্রথম হয়ে যাবে, তার মানে এই 1টা এখানে চলে আসবে, নেক্সট নাম্বারটা সেকেন্ড হয়ে যাবে, তার মানে এই যে এখানের ভিতরে কি হবে, নেক্সটটা সেকেন্ড হলে এটা, তখন এই যে আবার নেক্সটটা খালি হয়ে গেছে নি, এই নেক্সটের খালি এখানে কি হবে, খালি জায়গাটার ভিতরে দুইটার যোগফল হবে, দুইটার যোগফল কত হবে, 3। তারপর দুইটার যোগফল 3 হওয়ার পরে এখন আবার এই সেকেন্ড নাম্বারটা প্রথমে চলে আসবে, সেকেন্ড নাম্বারটা কত 1 না সরি 2, এখন আবার এই নেক্সটটা সেকেন্ড নাম্বারে চলে আসবে। ঠিক আছে, তখন কত হবে 3, এই দুইটা যোগ করলে কত হয় 5। এই যে এটা এরকম ভাবে কাজ করে, আবার এটা এটাতে চলে আসবে, আবার এটা এটাতে চলে আসবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এরকম ভাবে ফিবোনাকিটা কাজ করে। যদি এটা বুঝতে থাকেন তাহলে ভাই পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী কোশ্চেনে যাব কিনা। মাত্র 11 জন ক্লাস করতেছে, বাপ্পি সরকার। জি ভাইয়া, এরকমই ক্লাস করবে ভাই জানি, কারণ ম্যাক্সিমামের পরীক্ষা, আমরা নিয়মিত ক্লাস করছি এখনো পর্যন্ত। অনেকে ছিল বলতে আমরা 22 জন নিয়মিত ক্লাস করি। ঠিক আছে, এখন কমতেছে, এটা নিয়ে প্যারা নিয়েন না। ঠিক আছে, পরবর্তীতে ওনারা দেখে নেয়। ঠিক আছে, অনেকেই আছে গ্রুপের ভিতরে যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখে নেয়। আপনি যদি এখন দেখে থাকেন তাহলে আপনার একই হয়ে গেল, আগের নিয়মই। হ্যাঁ, তাহলে আমি পরেরটাতে গেলাম, পরেরটাতে যাব কিনা ভাইকে একটু জানান যে পরেরটাতে যাব কিনা, পরেরটাতে যাব কিনা ভাইকে একটু জানান। ওকে, হ্যাঁ ভাইয়া আগের নিয়মই, যে বলছিলে আগের নিয়ম কি, জাহান থ্যাংক ইউ। ওকে, এটা কি ফিবোনাকি কি কনফার্ম ডান কিনা? যদি ফিবোনাকি ডান হয়ে থাকে তাহলে কোশ্চেন করেন যে ফিবোনাকি ডান, তাহলে লেখেন যে ফিবোনাকি ডান, ফিবোনাকি ডান হলে লেখেন যে ফিবোনাকি ডান। তাহলে পরেরটাতে যাই। জি ভাইয়া যান। ওকে ওকে বাপ্পি সরকার থ্যাংক ইউ। ওকে, অনুমতি দেওয়ার জন্য। তাহলে দেখেন প্রাইম নাম্বার, এখন ভাই প্রাইম নাম্বার বাংলা কি, প্রাইমের বাংলা কি ভাই, প্রাইম নাম্বারের বাংলা কি দেখেন, PRIM, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের বাংলাটা কি ভাইকে একটু কেউ বলবেন?
মূর্খ মানুষ তো জানি না প্রাইম নাম্বারের বাংলা কি। এখন আপনারা তো শিক্ষিত, আপনাদের কাছে আমার কোশ্চেন, প্রাইম নাম্বারের বাংলা কি, প্রাইমের বাংলা কি ভাই একটু জানান। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আমি পরে রেকর্ড করে নিবনি। 50টি সংখ্যা যোগ নির্ণয়ের সি প্রোগ্রাম করে দিবেন প্লিজ। ওকে, এটা কে বলছে? মোহাম্মদ নজরুল শেখ। ওকে ভাইয়া, তুমি ওইটা প্যারা নিও না, ইনশাল্লাহ করাই দেবো, ঠিক আছে? আগে যেগুলো আছে এগুলো কমপ্লিট করি, তোমার কোশ্চেনটাও করাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা নিও না ভাই, ঠিক আছে? এখন দেখেন প্রাইম নাম্বারের বাংলা কি ভাই, এটা জানান। ওকে, ফিবোনাক্কি ডান, জি ভাইয়া যান। ওকে, মোহাম্মদ নজরুল শেখ ভাইয়া, তুমি যে কোশ্চেনটা করছো ভাইয়া, ট্রাই করবো যে তোমার 50টা সংখ্যা যোগ করবা কিভাবে, ওইটাকে আমি তোমাকে করাই দেবো ইনশাল্লাহ। ওইটা নিয়ে প্যারা নিও না, জাস্ট ফর লুপ ইউজ করলে এটা হয়ে যাবে। আর লুপ তিনোটা একই রকমের, এটা যারা মানে তোমরা যারা ক্লাস করছে তারা তো জানি, আর তুমিও দেখবে জানবা ভাই, এটা বুঝে দেবো ইনশাল্লাহ। তুমি ক্লাসটা এখন কন্টিনিউ করো। এখন দেখো, জানি না ফিবো ডান। ওকে, ফিবো ডান কি না? প্রাইম নাম্বার মানে কি ভাই? প্রাইম নাম্বার মানে কি, এটার বাংলা কি? মানে আমি বলি প্রাইম নাম্বার শুনে মনে হইতেছে এটা কি না কি, কিন্তু আশা করি যে এটার বাংলাটা আপনারা জানেন। আমি একজনের কাছে শুধু আনসারটা প্রত্যাশা করতেছি, একজনের কাছে, ঠিক আছে? যে কোনো একজন আমাকে জানান, আমি এটা একটু জানতে চাই আপনাদের কাছে। যে কোনো একজন আমাকে জানাবেন যে প্রাইম নাম্বারের বাংলা কি। মনে নাই হাসান ভাইয়া। ওকে, মনে নাই বললে তো হবে না, আপনাকে এখন বলতে হবে, একজন না একজন তো বলতে হবে। আপনার মনে নাই, অন্য কারো মনে আছে কিনা একটু দেখি, কিন্তু এটা তো বলতে হবে। ধরেন প্রাইম নাম্বার জানেন না, কিন্তু প্রাইম নাম্বারের সিরিজ করবেন, ঠিক আছে? এটা ইংরেজি শব্দ মনে হইতে পারে। আজকে পরীক্ষা দিচ্ছি কিন্তু ধরতে পারি নাই ওই প্রশ্নটা। ও নজরুল, ওকে ভাইয়া, প্যারা নিও না, সমস্যা নেই, এটা পারবা ইনশাল্লাহ। আর এটা ভাই একটু দেখাই দেবো তোমাকে। এই জন্যই বলছি যে তোমরা নিজে থেকে কোশ্চেন করলে ভাইদের একটু সুবিধা হয়, ঠিক আছে? কারণ তোমরা যত কোশ্চেন করবে ওই কোশ্চেনের আলোকে ভাই তোমাদেরকে পড়াইতে ভালো হয়। যদি আমি নিজের মতন করাই যাই, তোমাদের যদি কোনো সে না থাকে, তাহলে কিন্তু হয় না। পড়ানোটা হতে হয় দুই পক্ষের। আমি বুঝাইতেছি, তুমি বুঝতেছো, ঠিক আছে? তুমি বুঝতেছো কিনা ওইটাও জানাতে হবে, আর বুঝলেও ওইটাও জানাতে হবে। তুমি যদি বলো যে ইয়েস, তার মানে আমি ধরেই নিই যে এই পার্টটা তুমি পারো, পরের পার্টটা তোমাকে এইভাবে বুঝাতে। আবার যদি বলো যে ভাই বুঝি না, তখন আমাকে ওইভাবে যেতে হবে। ভাইয়ের কথাটা কি বুঝছো? ওকে, এটা নিয়ে প্যারা নিও না। মৌলিক সংখ্যা, হ্যাঁ, এখানে একজনকে অসংখ্য ধন্যবাদ। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? এই জিনিসটা আপনারা পারলেন না, এটা আনএক্সপেক্টেড। আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন, প্রাইম নাম্বার মানে যে মৌলিক সংখ্যা, এটা জানেন না, ঠিক আছে? নাম্বার যে দুই ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক আর যৌগিক, ঠিক আছে? মৌলিক আর যৌগিক, এখানে দেখেন, ঠিক আছে? তাহলে কি হয়? মৌলিক, মৌলিক আর হচ্ছে যৌগিক, যৌগিক। এখন দেখেন ভাই, ইংরেজি দেখা, ঠিক আছে? আপনি মনে করতেছেন ইংরেজিতে প্রাইম নাম্বার, ঠিক আছে, এগুলা কিতা না কিতা, ঠিক আছে, এগুলা কি না কি, এরকম ভাবে চিন্তা করতেছেন। আসলে যে এই প্রাইম নাম্বার কথাটা আপনি আগে পড়ে আসছেন, আপনি জানেন, ওই খবর আপনার নাই, ঠিক আছে? প্রাইম নাম্বারে হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে? কোড আমি পারি না, কোড আমি পরে করামো, আগে আপনি বেসিকটা ক্লিয়ার। মৌলিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে? প্রধান নাম্বার, মোহাম্মদ নুরুল শেখ। হ্যাঁ ভাইয়া, মৌলিক সংখ্যা যদি ইনডাইরেক্টলি বলি প্রধান সংখ্যা, ঠিক আছে, মানে মেন সংখ্যা। আর এরকম ভাবে প্রধান না, এটাকে প্রাইম নাম্বার বলতে মৌলিক সংখ্যা বললেই বেশি বেটার হয়, এটার সাথে সুইটেবল যায়। ভাইয়ের কথা বলছেন। এখন বলেন মৌলিক সংখ্যা কাকে বলে? বাপি, জি জানি, বুঝছি ভাইয়া। হ্যাঁ, বুঝলে বলেন মৌলিক সংখ্যা কাকে বলে। আমি এটা একটু কমেন্টে আশা করতেছি একজনের কাছ থেকে, যে কোনো একজনে আমাকে জানান যে মৌলিক সংখ্যা কাকে বলে। তারপর ভাই এই যে এটার কোডটা দেখাইতেছি ভাই, ঠিক আছে? এটার কোডটা অলরেডি আছে, আর কোডটাও বোঝা যায় কিনা ভাই একটু জানাবেন। ভাইয়ের কথাটা বুঝছেন? কোডটাও বোঝা যায় কিনা এটা একটু জানাবেন। ওকে ওকে ওকে, জি ভাইয়া বুঝছি। ওকে, কোডটা বোঝা যায় কিনা ভাই একটু জানাবেন। দুই ধরনের মৌলিক সংখ্যা, যে ভাইয়া বুঝতে পারছি। আমি কি পিছনে আসছি লাইভের? দুই ধরনের মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে আমি এটা জানতে চাই, আমি আর কোনো কিছু জানতে চাই না।
বাপ্পি 1 2 3 4 5 6 7 8 9 এটাকে মৌলিক সংখ্যা। নজরুল লেখছে যে n কে 2 দ্বারা ভাগ করলে যে মৌলিক সংখ্যা। হ্যাঁ আমি বলি ভাই আপনারা হয়তো বা অনেকেই জানেন বা জানেন না, আচ্ছা এটা খুবই দুঃখজনক, ঠিক আছে ভাই একটু বলি, যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা, ঠিক আছে, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলে। আশা করি এখন আপনার ব্রেনটা খুলছে বা বুঝতে পারছেন। আমি বলছি যে যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি ভাগ করা না যায় তাহলে ওই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে দেখেন, তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা? 1 2 3, ঠিক আছে, তারপর কি আছে 5, তারপর হচ্ছে 7। 1 কে মৌলিক সংখ্যা বলা যায় না, সরি 1 মৌলিক সংখ্যা না, 1 নিজেই তো একটা সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10টা, তারপরে হচ্ছে কি 11 13, আর ওই দিক থেকে কত হচ্ছে 17, সরি ভুল করলাম, 11 13 14 14, 11 13 14 17, ঠিক আছে। এই যে এই সংখ্যাগুলোকে কি, এই সংখ্যা এবং এই সংখ্যা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 2 কে কি আপনি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন? ঠিক আছে। তারপরে ধরেন এই যে 3 কে কি আপনি 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? 5 কে কি 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন? 7 কে কি 7 ছাড়া অন্য কোনো সংখ্যাকে ভাগ করতে পারবেন? 11 14, এই যে এগুলো কি করবেন, অর্থাৎ যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওইগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর এই মৌলিক সংখ্যাটাই আপনাকে ভিআইপি ভাবে আসছে প্রাইম নাম্বার। বের কথাটা কি বুঝতে পারছেন? এটা একটু আপনার সামনে ভিআইপি ভাবে আসছে, ভিআইপি ভাবে কি প্রাইম নাম্বার। মনে পড়ছে এখন, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ বাপ্পি, জি জি ভাইয়া বুঝা যায়, হ্যাঁ ভাইয়া বুঝছি তো ভাইয়া, হ্যাঁ ভাইয়া ওকে, থ্যাংক ইউ ভাইয়া, যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ এখন মনে পড়ছে আপনাদের। এখন দেখেন, তার মানে আমরা এটা বুঝতে পারছি। আর এই যে মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এই যে এগুলো যদি বুঝে থাকেন তাহলে এর মানে আমি ইউজার থেকে একটা নাম্বার নিব, ঠিক আছে, নাম্বার প্রথমে একটা নিব, তারপরে দেখবো আমি পরীক্ষা করে এই নাম্বারটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, তার মানে এই যে ইউজার থেকে আমি একটা ইনপুট নিলাম, যে আমি বললাম যে ভাইয়া তুমি আমাকে একটা ইনপুট দাও, ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি একটা ইনপুট দিলাম, আর এই ইনপুটটাকে আমি নামের ভিতরে রাখলাম। ওকে, তারপর বললাম যদি নাম ইজ ইকুয়াল টু 1 হয়, যদি সে 1 দেয় তাহলে বললাম 1 ইজ নাইদার প্রাইম অর কম্পোজিট নাম্বার, অর্থাৎ এক একটা প্রাইম নাম্বার না, এটা একটা আধ্যাত্মিক নাম্বার বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে বারবার চেক করব, ঠিক আছে, এটাকে আমি কিভাবে চেক করব? তারপরে আমি বললাম যে এই যে 4 এর মানটা 2 থেকে শুরু হবে, কারণ 1 হলে হবে না, এই যে 1 হলে তো কি হবে, আমি একটা মেসেজ দিয়ে দিলাম যে 1 হলে প্রাইম নাম্বার না, নট দিয়ে দিলাম, জাস্ট এত কিছু বুঝা লাভ নাই, প্রাইম নাম্বার আর নাকি না, তাহলে 1 ইজ নট প্রাইম নাম্বার, নট প্রাইম নাম্বার, PRIME প্রাইম নাম্বার। ওকে, 1 ইজ নট প্রাইম নাম্বার। তাহলে আমার শুরু হবে কই থেকে? আমার চেকিংটা শুরু হবে কত থেকে? আমার চেকিংটা শুরু হবে 2 থেকে। আমার চেকিংটা শুরু 2 থেকে হবে, 2 থেকে কত পর্যন্ত যাবে? অর্থাৎ দেখেন, আপনি যদি ধরেন 10 দেন, ঠিক আছে, ও কিভাবে কাজটা করবে, ঠিক আছে, আমি তো প্রোগ্রামটা করব, আমার প্রোগ্রামটা আসলে কিভাবে রান করবে বা কিভাবে কাজটা করবে। আর প্রাইম নাম্বারের কোশ্চেনটা গতকাল আমাকে কে করছিলেন আমি একটু তাকে দেখতে চাই, সে একটু জানাবেন, ইয়েস লেখেন বা একটু হাত তোলেন যে ভাই আমি করছিলাম কোশ্চেনটা। ওকে, দেখেন, ধরেন আপনি নাম্বারটা 10 দিলেন, ঠিক আছে, ও প্রথমে 10কে 2 দ্বারা ভাগ করবে, মানে 2 দিয়ে 10কে ভাগ করবে, কথাটা বুঝছেন, তারপর 3 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করবে, সরি 10কে 3 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করবে, তারপর 5 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, তারপর 6 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করবে, তারপর ধরেন আপনার 7 দিয়ে ভাগ করবে, তারপরে ধরেন এই যে এখানে 8 দিয়ে ভাগ করবে, 10কে 8 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে, তারপর 10কে 10 দিয়ে ভাগ করবে, এরকম ভাবে ও একটার পরে একটা ভাগ করতে থাকবে। অনেক কইতে পারেন ভাই 2 দিয়ে ভাগ যাইব, কিন্তু হ্যাঁ যখনই ভাগ যাইব তখনই ও থাইমা যাইব, যখনই আর ভাগ শেষ পাওয়া যাইতো না, যখনই ভাগ যাইব তখনই ও থাইমা যাইব। ও যদি মনে করেন 2 দিয়ে 10 দিয়ে ভাগ দিতে পারে তাহলে ও আর নিচের গুলার ভিতরে যাবে না, বাইরের কথাটা বুঝছেন? কিন্তু এখানে যদি 11 হইতো, ঠিক আছে, ও প্রথম এটা দিয়ে চেক করতো, তারপর 3 দিয়ে চেক করতো, তারপর হচ্ছে 4 দিয়ে চেক করতো, 5 দিয়ে চেক করতো, একের পর এক চেক করতে থাকতো। বাইরের কথাটা কি বুঝা গেছে? যখনই দেখবো যে নিঃশেষে বিভাজ্য পাওয়া গেছে বা বাক্সের 0 হইছে, এরকম কোনো কিছু পাইছে, ও সরাসরি বলে যাবে যে এটা প্রাইম নাম্বার।
ভাইয়ের কথাটা কি বুঝছেন? ও সরাসরি কি বলবো যে এটা একটা প্রাইম নাম্বার। ভাইয়ের কথাটা কি বুঝা গেছে? জাহান থ্যাংক ইউ। ওকে ভাইয়া, শূন্য হবে। ওকে, মনে পড়ছে। ওকে থ্যাংক ইউ। তাইলে দেখেন এখানের ভিতরে বললাম, তাইলে যদি এটা বুঝেন তখন বললাম যে আমি আই এর মান, এই যে আই এর মান 10-এর থেকে অর্থাৎ নাম্বারটা থেকে ছোট হবে এবং প্লাস প্লাস হবে যদি এই নাম্বারটা, ঠিক আছে, নট ইকুয়াল টু মডিউলাস ইজ ইকুয়াল টু, যদি এটার মডিউলাস বা ভাগশেষ যদি 0 হয়ে যায়, ঠিক আছে, যদি 0 হয়ে যায় তাহলে দিস ইজ নট এ কম্পোজিট নাম্বার, অর্থাৎ এটা একটা প্রাইম নাম্বার না। এটা একটা কি প্রাইম নাম্বার না। যদি এই পার্টটা বুঝে থাকেন তাহলে আমি পরের পার্টে যাই। পরের পার্টটা কি? পরের পার্টে এই যে রিটার্ন 0, যখনই এটা বের হয়ে যাবে তখন বলবো যে দিস ইজ নট এ প্রাইম নাম্বার, ঠিক আছে। এই যে এই সংখ্যাটা, অর্থাৎ যেই সংখ্যাটা দিচ্ছেন, ধরেন আমি 10 দিলাম, তাহলে 11 দিলাম, তাহলে 11 দিলাম, তাহলে 11 ইজ এ প্রাইম নাম্বার। যদি ভাগশেষ না পাওয়া যায়, লুপ থেকে বের হয়ে যায়, তখন হবে 11 ইজ এ প্রাইম নাম্বার। কথাটা কি? যদি ভাগশেষ না পাওয়া যায়, লুপ থেকে বের হয়ে যায়, তখন কি হবে? 11 ইজ এ প্রাইম নাম্বার। এটা কি বুঝতে পারছেন? ভাইকে বলেন। তাহলে লেখেন যে প্রাইম নাম্বার ডান। যদি এটা বুঝে থাকেন তাহলে লেখেন যে প্রাইম নাম্বার ডান। যদি এটা বুঝে থাকেন তাহলে লেখেন যে প্রাইম নাম্বার ডান। ভাইয়া এতটুকু পর্যন্ত লেখেন যে প্রাইম নাম্বার ডান, এতটুকু পর্যন্ত লেখেন। ওকে, তাহলে আমি পরবর্তী কোশ্চেনের ভিতরে যাই। বাপ্পি তুমি যাবো পারো? ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যদি এটা হয়ে থাকে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে। ওকে, তুমি কি যাবো পারো বাপ্পি? ওকে, দেখেন তার মানে এরপর দেখেন আমি দ্বিঘাত সমীকরণ বা কোয়ান্ট্রিক ইকুয়েশন, এটা নিয়ে কে কোশ্চেন করছিলেন ভাইয়াকে একটু জানাবেন। দ্বিঘাত সমীকরণ বা কোয়ান্টিক ইকুয়েশন, হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে, দেখেন এখন দেখেন দ্বিঘাত সমীকরণ এটা বুঝানেন, দ্বিঘাত সমীকরণ বুঝানেন। আরেকটা হচ্ছে নজরুল একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনটা বুঝানে। এই দুইটা কোশ্চেন বুঝার পরে আমাদের আজকে শেষ। ভাইয়ের কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন বেলাল ইসলাম, ওকে থ্যাংক ইউ ভাইয়া। বেলাল কমেন্ট করো না কেন ভাইয়া? আমি তোমার ইন্টারাকশন খুব পাচ্ছি না। বেলাল ভাইকে জানাবা, ঠিক আছে, ভালো মন্দ জানাবা। ভাইয়া 2 ইয়ার্স হচ্ছে শিখতেছি পড়াশোনার পাশাপাশি। হ্যাঁ থ্যাংক ইউ বাপ্পি, ভালো কিছু করো, ওয়েল ডান। প্রাইম নাম্বার ডান। জাহান থ্যাংক ইউ। ওকে, বেলাল ভাই একটু ইন্টারাকশন বাড়াবেন। হ্যাঁ দেখেন, প্রথমে আমি ম্যাথটা কোডে আগে, মানে কোড দিয়ে আগে করানোর আগে আমি আপনাকে চাই যে আগে ম্যাথটা বোঝানোর জন্য, ঠিক আছে। অর্থাৎ আপনি কোডটা আগে বোঝার আগে আপনি জাস্ট এটার বেসিকটা বুঝেন, লজিকটা বুঝেন। আপনি আগে খাতায় কীরকমভাবে করছেন এই জিনিসগুলো আগে বোঝার ট্রাই করেন। বাইরের কথাটা বুঝছেন? যদি মনে করেন যে এই জিনিসটার ভিতরে আপনি ভালো করে বুঝেন, তাহলে এইগুলো কিন্তু তেমন একটা ফ্যাক্ট না। আপনারা অনেকে কমেন্ট করতেছেন না, কেন কমেন্ট করতেছেন না আমি জানি না। ওকে দেখেন, তাহলে প্রাইম নাম্বার, ওকে এখানের ভিতরে দেখেন প্রাইম নাম্বারটার ভিতরে কি, প্রাইম নাম্বারের ভিতরে দেখেন এটা প্রাইম নাম্বারটা কখন ইউজ হয় ভাই? এই যে দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে এটা, এই যে এইটা দেখলে বুঝবেন যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। কথাটা বুঝছেন? এখন যারা সায়েন্সের না তাদের কাছে একটু কষ্ট মনে হইতেছে, কষ্ট মনে হইলেও জাস্ট 2-1টা কথা মনে রাখেন। যারা সায়েন্সের আছেন তারা তো সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না, সবাইকে ইন জেনারেল বলতেছি। জাস্ট এটা মনে রাখেন, এই যে এরকম একটা নাম্বার থাকা মানে হচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। তো এই যে যখন আপনি এরকম একটা ফরম্যাট পাবেন, ঠিক আছে, আপনাকে এক্সামের ভিতরে দিয়ে দিবে, তখন আপনি মনে করবেন যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। বাইরের কথা বুঝছেন? আপনার এটা কিরকম থাকতে পারে, এই যে আপনার এই যে 7x² + 5x + c সামথিং এরকম থাকতে পারে, এরকম একটা উপাদান দিতে পারে, বা কোনো একটা সমীকরণ দিব। এই যে এরকম একটা সমীকরণ যখন দিব, তখন আপনি প্রশ্নটা ধরে নেবেন যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। বাইরের কথাটা বুঝছেন? প্রশ্নটা কি ধরে নেবেন? দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণের ভিতরে আপনার যে জিনিসগুলো আপনার জানতে হবে, ঠিক আছে, আমি একটু বুঝাই দ্বিঘাত সমীকরণের ভিতরে। এখন দেখেন, এখন দ্বিঘাত সমীকরণের ভিতরে এই যে ax² + bx + c, এখানে আমাদের মূল জিনিস কি? এখানে হচ্ছে আমার x এর মানটা বের করা। x এর মানটা কিভাবে বের করব? x এর মান বের করার জন্য, ঠিক আছে, এখানে আমার মূল কাজটা হচ্ছে
আমি ইন জেনারেল বলতেছি, আমি ডিপলি এটার ভিতরে গেলাম না, এটার কাহিনী কি, এটা কিভাবে হয় না হয় ওরকম ডিপলি গেলাম না, জাস্ট আপনাকে ম্যাথটা বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? কারণ এটা এখানে যেহেতু ইন জেনারেল অনেকেই আছেন, কেউ সায়েন্সের আছেন, কেউ আর্টসের আছেন, কেউ কমার্সের আছেন, আবার কেউ আলিমেরও থাকতে পারেন, ঠিক আছে? আর সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যার কারণে এটা দেখেন। তারপরে এই যে এখানে প্লাস মাইনাস, এই যে বি স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সরি 4 সরি তাহলে কি বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac আর নিচে 2a, বাইরের কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এক্স এর মান একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এই দুইটা দিয়ে হবে। এই কথাটা কে কে বুঝতে পারছেন ভাই, একটু জানান। এক্স এর মান একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এই দুইটা দিয়ে হবে। ও বিল্লাল বিল্লাল ইসলাম, ওকে ভাইয়া, সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া। জাহান, আমার প্রশ্ন ছিল, আমি কমেন্ট সবসময় করি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে জাহান, এটা কি তোমার কোশ্চেন ছিল? আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু দেখেন। এই যে ভাইয়া, এই যে এটা দেখেন, এটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন এখানের ভিতরে এই যে এই অংশটা বাইরের কথাটা বুঝছেন? ডিসক্রিমিনেট, ঠিক আছে? এই অংশটাকে বলা হয় ডিসক্রিমিনেট। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা কিভাবে প্রকাশ করা হয়? সরি, এটাকে বলা হয় ডি দ্বারা ডিসক্রিমিনেট -4ac, ঠিক আছে? এই যে ডিসক্রিমিনেট হচ্ছে -4ac, অর্থাৎ এই ইকুয়েশনটা করে সারলে আমি ডি এর মানটা পাবো। ডি এর মানটা যদি 0 থেকে বড় হয়, দুইটি বাস্তব, ঠিক আছে, বাস্তব মূল থাকবে, অর্থাৎ এটির দুইটি বাস্তব মূল থাকবে। এবং ডি এর মান যদি 0 সমান হয়, এটি একটি বাস্তব মূল থাকবে। জি এর মান যদি 0 থেকে ছোট হয়, কোনো বাস্তব মূল থাকবে না, কারণ এটি একটি কাল্পনিক সমাধান। দেখেন এই তিনটা সংখ্যা বুঝছেন কিনা, এই তিনটা টপিক বুঝতে পারছেন কিনা ভাই, একটু জানান। এই তিনটা টপিক বুঝতে পারছেন কিনা? এখানের এই যে দেখেন, এই বেসিকটা ক্লিয়ার হয়েছে কার কার, ভাইকে একটু জানান। এই বেসিকটা ক্লিয়ার হয়েছে কার কার, ভাইকে একটু জানান। ওকে ভাইয়া, বুঝছি। বিল্লাল, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এখানে তিনটা জিনিস একটু ভালো করে পড়ে নেন, দুইবার পড়েন। এখানে কি কি আছে এটা একটু দুইবার পড়েন, দুইবার পড়ার পরে ভাইকে একটু জানান। দুইবার পড়া ডান, এটা একটু লেখেন যে দুইবার পড়া ডান, এটা একটু লেখেন যে দুইবার পড়া ডান। ভাইয়ের কথা বুঝছেন? যে দুইবার পড়া ডান লেখলে ভাই এটার কোডিং এর ভিতরে যাই, দুইবার পড়া ডান লেখেন। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ বাপ্পি, সমস্যা নাই, আমরা একটু সামনে করলে আশা করি বুঝতে পারবা, সমস্যা নাই। দেখো এখানের ভিতরে যেটা আছে এটা হচ্ছে এই যে দেখো, এখানে আমাদের মূল কাজ হচ্ছে এই যে এক্স এর মানটা বের করা। মূল কাজ হচ্ছে এক্স এর মানটা দেখো, একবার এই যে 1 দিয়ে, একবার 1 দিয়ে মানে কি, একবার হচ্ছে এই যে এই জায়গাটার ভিতরে মাইনাস দিয়ে প্লাস দিয়ে বের করব। সেম এরকমই থাকবে, এই যে সেম বি স্কোয়ার -4ac, এটা থাকবে, নিচে হচ্ছে 2ac। একবার হচ্ছে x1 বের করব, তারপর হচ্ছে x2 বের করব। x2 হচ্ছে কি, এই যে -b স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার -4ac, তারপর হচ্ছে এই যে 2। অর্থাৎ এই যে দেখো দুইটাই সেম, শুধু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, এই দুইটার ভিতরে ভিন্নতা, আর কোনো ভিন্নতা নাই। আমাদেরকে বলছে যে এই দুইটা মান বের করার জন্য, দ্বিঘাত সমীকরণের মূল কাহিনী হচ্ছে এই দুইটা মান বের করা। আর এই যে এই ডিএটা লেখেন, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? আর এই যে এই ডিএটা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ বাপ্পি। ওকে জি ভাইয়া, আমার এবং অন্যদেরও ছিল। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, এখন দেখেন আমি কোডের ভিতরে আসলাম। এতক্ষণ যেটা পড়লেন এটা হচ্ছে বেসিকটা গেল। বেসিকটা বলতে আপনার প্রাথমিক ওভারভিউটা দেওয়ার ট্রাই করলাম যে এটা আসলে কি, বের কথাটা বুঝছেন? এখন দেখেন প্রাথমিক ওভারভিউটা যদি হয়, এখন আমি দ্বিঘাত সমীকরণের জন্য 3টা মান লাগবে। 3টা মান কেন লাগবে? কারণ আমি বলছিলাম যে দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনটা হচ্ছে এটা, ঠিক আছে? তার মানে আমার এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। আমাকে 3টা মান দিয়ে দিবে। ও সরি, ওকে, আমাকে 3টা মানই ওরা দিয়ে দিবে। বাইরের কথাটাকে বুঝতে পারছেন? আমাকে 3টা মানই ওরা দিয়ে দিবে, অর্থাৎ এ এর মান দিয়ে দিবে, বি এর মান দিয়ে দিবে, সি এর মান দিয়ে দিবে। আমাকে শুধু বের করতে হবে এক্স এর মান, আর এক্স এর মান একবার প্লাস বের হবে, একবার মাইনাস বের হবে। এটা হচ্ছে আমার মূল কাহিনী। বাইরের কথা বুঝছেন? 3টা মান নিব ইউজার থেকে বা দেওয়া থাকবে, হয় 3টা মান দেওয়া থাকবে, নাহলে 3টা মান ইউজার থেকে নিবেন, ঠিক আছে? এটা হচ্ছে দেওয়া যাবে, বের কথা বুঝছেন? আর আপনাকে বের করতে হবে এক্স এর মানটা প্লাস হইতে পারে, নেগেটিভও হইতে পারে। এটা হচ্ছে মূল কাহিনীটা।
বাইরের কথাটা বুঝছেন? এই এখানে হচ্ছে আপনাদের আপনাদের মূল কাহিনীটা। ওকে ওকে জাহান, তোমার কিছু বলার দরকার নাই বাপি, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে দেখেন, তার মানে আমি এই যে দেখেন এখানের ভিতরে তাহলে আমি কি নিলাম, এই যে এ বি সি এই তিনটা মান হচ্ছে আমি ইউজার থেকে নিব। তারপরে ইউজারকে বললাম যে আপনি এই তিনটা জিনিস দেন, ঠিক আছে? তিনটা জিনিস দিলে আমি বললাম যে এই যে আমি এখানে ফ্লোট নিলাম কেন, কারণ এখানে দশমিক মান আসার সম্ভাবনা আছে, ও দশমিকও দিতে পারে আবার পূর্ণ সংখ্যাও দিতে পারে, যার কারণে এখানে ফ্লোট দিলাম। আর ফ্লোট দেওয়ার কারণে এখানে পার্সেন্ট এফ ব্যবহার করা হয়েছে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ফ্লোট দেওয়ার কারণে এখানে পার্সেন্ট এফ ব্যবহার করা হয়েছে। তার মানে প্রথম সংখ্যাটা এই যে পার্সেন্ট এফ এর ভিতরে স্টোর হবে, পার্সেন্ট ডি বি এর ভিতরে স্টোর হবে, পার্সেন্ট ডি সি এর ভিতরে স্টোর হবে। বাইরের কথা বলছেন? এর মানে আমি তিনটা সংখ্যা এখন নিয়ে নিলাম, তিনটা সংখ্যা নিয়ে নিলাম, তারপর বললাম যে এর মান, অর্থাৎ এই প্রথম মানটা কখনো জিরো হইতে পারবে না। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন, অর্থাৎ এর মানটা কখনো ইউজার যদি এর মানটা জিরো দেয় তখন কমো যে আপনার অঙ্কটাই হয়, সরি আপনারটা হয়ই নাই। বাইরের কথা বলছেন? অর্থাৎ প্রথম মানটা কখনো জিরো হওয়া যাবে না। তারপরে বলা হচ্ছে যে এটা এরর, দিস ইজ নট এ কোয়ান্টিটিক ইকুয়েশনস, ঠিক আছে? এটা কোনো কোয়ান্টিটিক ইকুয়েশন না, অর্থাৎ আপনি এর মান জিরো দিতে পারবেন না। তাহলে আমি রিটার্ন জিরো দিয়ে বললাম যে আপনার প্রোগ্রাম এখানেই শেষ, আপনি জিরো দিলেন কি আরে, ঠিক আছে? আপনি জিরো দিলেন কি আরে, আপনার প্রোগ্রামটা এখানেই শেষ, এই যে এখানে জিরো, এখানে বুঝছেন? তাহলে দেখেন পরবর্তী যাবে, এখান থেকে আমি তিনটা জিনিস নিলাম, তিনটা জিনিস নেওয়ার পরে দেখি কি হয়। তারপর এই যে এখানের ভিতরে আমি বলছিলাম না যে এই যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে আমি এটার মান বের করব। এটা কার মান? এটা হচ্ছে ডি এর মান। ডি এর মান বড় হইলে একটা মান হবে, ছোট হইলে একটা মান হবে, সমান হইলে একটা মান হবে, এই যে এটা বলছি। এই যে এখন দেখেন আমি ডি এর মান বের করলাম, এই যে এটার মাধ্যমে কি ডি এর মান। এই যে এই জিনিসটা কি এভাবে লেখা হয়েছে, বি স্কোয়ার মানে কি বি দুইবার গুণ আকারে আছে, তারপর মাইনাস 4ac, ঠিক আছে? মাইনাস 4ac, এই যে এই প্রত্যেকটা গুণ আকারে আছে। তারপরে এই যে এটার ভিতরে, এই যে এটার ভিতরে দেখেন আমার সূত্রটা কি ছিল, আমার সূত্রটা ছিল এই যে এরকম x1 ইজ ইকুয়াল টু কি, সরি x1 না দিয়ে আমি শুধু x দিই, ওকে x দিলাম, ইজ ইকুয়াল টু কি এখানে, আচ্ছা ইজ ইকুয়াল টু এখানে কি হবে, এই যে প্লাস মাইনাস, ঠিক আছে? এখানে বললাম যে প্লাস মাইনাস বি প্লাস, ঠিক আছে? বি প্লাস সরি বি প্লাস রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এন্ড হচ্ছে 2a, ঠিক আছে? এখানের ভিতরে দেখেন, ঠিক আছে? এই যে এই লেখাটাকেই এখানের ভিতরে লেখা হয়েছে, ঠিক আছে? শুধু এখানের ভিতরে দেখেন এই যে এই পুরোটার বদলে, এই পুরাটার বদলে কি দেওয়া হয়েছে, এই পুরাটার বদলে দেওয়া হয়েছে এই যে ধরেন এখানে প্লাস বি, ঠিক আছে? প্লাস বি, এখানে 2a, এই পুরাটার বদলে দেওয়া হয়েছে রুট ডি, আর এই রুট ডি রে এইভাবে লেখা হয়েছে যে স্কোয়ার ডি। বাইরের কথাটা বুঝছেন? রুট ডি এর কি লেখা হয়েছে, স্কোয়ার ডি। এই যে এখানে দেখেন এই ডি এর মানটাকে এই লেখাটাকে বা এই সূত্রটাকেই এখানে এরকম ভাবে ইউজ করা হয়েছে খুব সংক্ষেপে। এই সূত্রটা কি বুঝতে পারছেন? সূত্রটা ক্লিয়ার হয়েছে কার কার, ভাইকে একটু জানান। সূত্রটা ক্লিয়ার হয়েছে কার কার, ভাইকে একটু জানান। সূত্রই তো মনে থাকে না। আবার কোড কেন? হ্যাঁ কোড তো লাগবে ভাইয়া, কোড তো লাগবে। বাপি সূত্রটা একটু মনে রাখতে হবে ভাইয়া, এটা অত কঠিন সূত্র না তো ভাইয়া, দেখেন ভাইয়া এটা অত কঠিন সূত্র না তো, জাস্ট যারা ইন্টারে পড়া যদি বলেন ভাই এটা একটু কঠিন সূত্র, এটা কিরকম ভাবে হবে বলেন ভাই, এটা কি মানা যায়? ইন্টারে পড়া যদি বলেন এই সূত্রটা কঠিন, 2a, ইন্টারে পড়া যদি বলেন এই সূত্র কঠিন, কেমনে হবে ভাই? ওকে দেখেন তাহলে হচ্ছে এই যে এটা, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে এই সূত্রটা আপনাদের এটা একটু মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে ওকে দেখেন তার মানে তাহলে আমি x এর মান পেয়ে যাব। এই যে দেখেন এখানে প্লাস মাইনাস দিয়ে কি বুঝাইতেছে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এখন দেখেন এই সূত্রটা আর যদি মনে না রাখতে পারেন, এত কাহিনী বাদ দেন, আপনি যদি জাস্ট কোশ্চেনটা ধরতে পারেন, ঠিক আছে? যদি কোশ্চেনটা ধরতে পারেন, এই যে এই দুইটা লাইন মুখস্থ রাখেন, এই দুইটা লাইন মুখস্থ রাখেন, এই তিনটা লাইন মুখস্থ রাখেন, এটা আর এটা, এই তিনটা লাইন মুখস্থ করেন। এত কাহিনীর আপনার দরকার নাই, যদি মনে করেন যে আপনি এটা বুঝেন না, ঠিক আছে? বা অত ডিপলি বুঝতেও চান না, আপনার দরকারও নাই। এই দুইটা লাইন মনে রাখেন, এই যে এটা হচ্ছে নিশ্চয়ক, যদি ভুল না করে থাকি ডি মানে হচ্ছে বাংলায় বলা হয় নিশ্চয়ক, ঠিক আছে? এইটা হচ্ছে ডি এর মান বার করবেন, আর ডি এর মান বার করে এই যে এটা বের করবেন। এটার ভিতরে দুইটার ভিতরে সেম আনসার, শুধু এখানের ভিতরে মাঝখানে প্লাস আর এটার ভিতরে মাইনাস,
পার্থক্য শুধু এটার ভিতরে, একটা হবে x1 আর একটা হবে x2। বাইরের কথাটা বুঝছেন? অর্থাৎ এত কিছু আপনার বোঝার দরকার নাই। মনে করেন যে আমি যা বুঝাইছি এটা আপনার মাথার উপর দিয়ে গেছে, আপনি বুঝেন নাই, কারণ এটা অনেকে সায়েন্সের না, যারা সায়েন্সের না তারা মনে করবেন যে কি নাকি, এত কিছু বোঝার দরকার নাই। জাস্ট মনে রাখেন আপনার তিনটা জিনিস মনে রাখতে হবে, আর এই দুইটা সেম, এখানে প্লাস এখানে মাইনাস, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। এটা দ্য প্রিন্ট দ্য কোয়ান্টিটি টু ডিস্টিংশন টু দ্য রুট অফ এই যে পার্সেন্ট ডি, এই যে এখানের ভিতরে এই যে এগুলার প্রিন্ট করানো হবে। তার কথাটা বুঝছেন? তারপরে দেখেন এখানে যদি জিরো হয়, ঠিক আছে, ইফ এখানে বলছে যদি ডি এর মানটা 0 থেকে বড় হয় তাহলে এই কন্ডিশনটা রান করবে। ডি এর মানটা যদি 0 থেকে বড় হয় এই কন্ডিশনটা রান করবে। আর যদি ডি এর মানটা 0 সমান হয়, ডি এর মানটা যদি 0 সমান হয় তাহলে এই যে এক্স এর মানের ক্ষেত্রে শুধু এটা রান করবে। ঠিক আছে, ডি এর মানটা যদি 0 সমান হয়, তারপর দা স্কোয়ার রুট হ্যাজ নট দ্য রিয়েল অ্যান্ড রিপিটেড রুটস। বাইরের কথাটা বুঝছেন? আর এখানে প্রিন্ট এফ, এটা এই যে এখানে যেই কথাটি আছে, ঠিক আছে, এই যে এখানের ভিতরে এই যে প্রিন্ট এফ, প্রিন্ট, এই যে এই কথাগুলো আছে, এই কথাগুলো যদি রিয়েল নাম্বার বা ইমাজিনেশন নাম্বার, এই কথাগুলো যদি কঠিন মনে হয়, এই কঠিন কথাগুলোর জন্য এখানে ভাইয়া বাংলা লিখে দিছি। বের কথা বুঝছেন? এখানের এই কঠিন কথাগুলোর জন্য ওইখানে ভাই কি করছি, আপনার সরি পিছন দিকে চলে এসেছে, বাংলা লিখে দিছি। ওকে, দেখেন এটা কি বুঝতে পারছেন? আমি বলি জাস্ট, যেহেতু অনেকে সায়েন্সের না, অনেকে এই ব্যাকগ্রাউন্ডের না, অনেকে কঠিন মনে করতে পারেন, কঠিন মনে করার দরকার নাই। জাস্ট এইটা এই দুইটা লাইন মনে রাখেন, আর এখানে শুধু একটা প্লাস দিবেন, একটা মাইনাস দিবেন, আর এই যে এরকমভাবে লিখে দিবেন, শেষ। মানে সব নিয়ম সেম আগের মতনই। যদি এই সূত্রটাকে ওইরকমভাবে কঠিন মনে হয়, জাস্ট এটা মনে রাখেন। ওকে, আশা করি ভাইয়া বুঝতে পারছেন। সূত্র পানি আমার কাছে ভাইয়া। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন এটা নাকি? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এখন আমি সর্বশেষ আরেকটা জিনিসের আনসার দিই। এখন কে জানি একটা কোশ্চেন করছিলা, ভাই তুমি কি আছো কিনা একটু জানাও, যে 50টা নাম্বার কিভাবে যোগ করব, 1 থেকে 50টা নাম্বার কিভাবে যোগ করব। ওই কোডটা ভাই একটু কুইকলি করে দিই, ঠিক আছে? ইনক্লুড, ঠিক আছে, studio.h কালকে আমরা কারো কোনো বোর্ড কোশ্চেন আছে কিনা সাজেশন করে যান, যে ওই কোশ্চেনগুলো সলভ করানোর ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাই ঠিক আছে, তাহলে আমি এই যে ইন্ট হচ্ছে 50টা নাম্বার, ঠিক আছে, নাম 1, এই যে নাম এখানে 50টা নাম্বার নিলাম, তারপর আমি হচ্ছে ফর লুপ নিলাম, তারপরে সাথে হচ্ছে এই যে এখানের ভিতরে, ওকে, এখানের ভিতরে আই নিলাম, এই যে আই। ওকে, এখানে ফর লুপ নিলাম, আই এর মান শুরু হবে কোথা থেকে, 1 থেকে শুরু হবে, আই এর মান 50-এর সমান পর্যন্ত চলবে, 50-এর সমান। তারপরে এই যে এইগুলা হচ্ছে একের একে প্রিন্ট হতে থাকবে। তারপর হচ্ছে এই যে প্রিন্ট এফ, এখানের ভিতরে প্রিন্ট এফের ভিতরে %d, ঠিক আছে, %d দিয়ে তারপরে এই যে আইটা দিয়ে দিবেন। এই যে আপনার 50টা অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে, রিটার্ন 0, এই যে রিটার্ন 0, এই যে এটা আপনার শেষ। আশা করি শেষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই। অনেকগুলা ম্যাথ করানোর ট্রাই করলাম, অনেক তাড়াতাড়ি করানোর ট্রাই করছি, কারণ আপনাদের অনেকগুলো কোশ্চেন ছিল, সবার কোশ্চেনগুলোই ভাই সলভ করানোর ট্রাই করছি। আশা করি যে যতগুলো কোশ্চেন করছেন সবগুলা কোশ্চেনের আনসার দিতে পারছি আজকে। আর কোনো কোশ্চেন নাই, কালকে থেকে আমরা সিকিউ প্র্যাকটিস শুরু করে দেবো ইনশাল্লাহ। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? আগামীকাল থেকে সিকিউ প্র্যাকটিস শুরু করে দেবো। আর যদি কোনো কোশ্চেন থাকে ওইগুলা সিকিউর ফাঁকে ফাঁকে আমরা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওইগুলো আমরা সিকিউর পাশাপাশি করে দেব, ওইগুলা নিয়ে কোনো প্যারা নেবেন না। সিকিউর পাশাপাশি আপনাদের কোশ্চেন হবে, সুতরাং আপনারা আপনাদের কোশ্চেনগুলো করবেন। যদি কখনো কোথাও কোনো কিছুতে আটকান তাহলে আপনারা আপনাদের কোশ্চেনগুলো করেন, ওইটা নিয়ে প্যারা নেবেন না, ঠিক আছে? যে ভাই করাবে না, ওইরকম কিছু না, ভাই করাবো ইনশাল্লাহ। ভাইয়ের কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আজকের জন্য এই পর্যন্তই, মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সকলে সুস্বাস্থ্য কামনা করছি।